আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহর অশেষ মেহেরবানি। বারাকাতুহু। কেমন আছেন? শুক্রিয়া, দীর্ঘদিন পর দর্শন। ঠান্ডায় তো বুঝতেছেন না। আলহামদুলিল্লাহ, ক্লাস শুরু হয়ে যাবে। ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আলহামদুলিল্লাহ। অনেকদিন পর ওস্তাদের নুরানি চেহারাটা দেখলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে ভালোই লাগতেছে। সাক্ষাৎ হলো। জি, অনেকদিন পরে। ক্লাস না করালেও আহ কিন্তু সবসময় আপনাদের কাছাকাছি থাকা হয় আপনাদের দিক থেকে। এই মাঝে মাঝে ইউটিউবে দেখি উস্তাদ জি। আচ্ছা, তাজ্জের ইউটিউবে কথাগুলো কয়েকবারই খুবই দেখা হয়েছে। তাজ্জের কথাগুলো খুবই সুন্দর লাগে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে কিতাবটা আপনাদের শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব আপনারা পড়েছেন। জি, আহ, আলহামদুলিল্লাহ। আহ, বিষয়ে তো আপনাদের সবারই জানাই আছে, খুবই দক্ষ কাছে এবং কাছে যাবেন। এর একজন উস্তাদ। যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা সম্পর্কে মোটামুটি আপনারা সবাই জানেন। এরপরে যদি একটু বলি, যাত্রাবাড়ি বড় মাদ্রাসাটা বর্তমানে আহ যে কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম হলো এমনকি আমার জানা মতে ঢাকার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, ভবনের দিক থেকে বিভিন্ন ছাত্র ইত্যাদি মিলিয়ে মনে হয় সবচেয়ে বড় প্রতিষ্ঠান হবে এই যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়। তো এই প্রতিষ্ঠানেরই একজন মাহের উস্তাদ মুফতি আবুল কালাম আনসারী হাফিজাহুল্লাহ, তার কাছে আপনারা উসুল ইফতা কিতাবটা পড়েছেন। আমাদের এখানে যে নিয়মটাকে আমরা সাধারণত ফলো করে থাকি, শুরুর দিকে বেশি কিতাব না পড়িয়ে এবং সবগুলো কিতাব না পড়িয়ে যেই কিতাবগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো সচরাচর আমাদের কাজে লাগে বা ময়দানে গেলে যেগুলো কাজে লাগবে, ওইগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে বেশি সময় নিয়ে পড়াই। তারপরে গিয়ে যেগুলো আনুষঙ্গিক বিষয় রয়েছে বা যেগুলো একটু গুরুত্ব তুলনামূলক কম, ওই কিতাবগুলো পরে পড়ানো হয় বা শেষের দিকে পড়ানো হয়। দীর্ঘ একটা সময় নিয়ে আপনাদেরকে কাওয়াইদুল ফিক কিতাবটা পড়ানো হয়েছে। এরপরে আপনাদের উসুল ইফতা কিতাবটা পড়ানো হলো, এটাও একটা দীর্ঘ সময় নিয়ে। কাওয়াইদুল ফিক বিষয়ে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানা আছে, অবগত আছেন, যেহেতু আমি নিজেই পড়িয়েছি। আর উসুল ইফতা কিতাবটা সামান্য কয়েকটা বাক্যের মধ্যে যদি আমি বলি, এই কিতাবটা এমন একটা গুরুত্বপূর্ণ কিতাব যে কিতাবটা পড়লে আপনি ফতোয়া দেওয়ার নিয়ম কানুন, উসুল, নীতিমালা, এগুলো আপনি খুব সুন্দরভাবে জানতে পারবেন। শুধু যে নীতিমালা জানবেন এমনটা নয়, সাথে সাথে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, মাসলা মাসাইল ইস্তেমবাতের ক্ষেত্রে কি পদ্ধতি, কি তরিকা উলামায়ে কেরাম, মুস্তাহিদগণ, সাহাবায়ে কেরাম, এমন কি পরবর্তী উলামায়ে কেরাম, সমস্ত ইমামগণ কি তরিকা অবলম্বন করতেন, এটাও খুব সুন্দরভাবে জানা যায়। যেহেতু কিতাবটা পড়েছেন, এই বিষয়ে আপনারা সবাই মোটামুটি অবগত আছেন, তারপর আমি একটু বলছি এই জন্য, যেহেতু আজকে আপনাদের শেষ দর্স, দর্স মানে শেষ তো গতকালকে হয়ে গেছে। আজকে আপনাদের পরীক্ষার বিষয়ে কিছু আলোচনা করা হবে। পরীক্ষাটা কিভাবে দিবেন, কিভাবে দেওয়া উচিত, কোন কোন বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, কোন কোন বিষয়গুলো করা যাবে না, এই বিষয়গুলোই মূল আলোচনার আজকের বিষয়। আজকে কোনো দর্স নয়, কিন্তু পাশাপাশি আমি উসুল ইফতার কিতাবের দুই একটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আহ যাতে করে সারা জীবন আপনারা এই বিষয়গুলি একটু মনে রাখেন। উসুল ইফতা কিতাবের শুরু থেকে দীর্ঘ একটা সময় নিয়ে দেখবেন যে বিভিন্ন ইমামগণ বারবার একটা কথা বলেছে। যদি কেউ একজন ফতোয়া জিজ্ঞাসা করে, কোন একটা মাসালা জিজ্ঞাসা করে, তখন তারা বলতো লা আদরি, লা আ'লাম। বড় বড় ইমাম, এক একজন মাযহাবের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন লা আ'লাম। আপনি কি চিন্তা করতে পারেন যে এত বড় একজন মুস্তাহিদ,
জ্ঞানের সাগর, ইলমের সাগর, সে বলছে লা আলাম। এটা কি হতে পারে? এটা কি সম্ভব? আপনি কি মনে করেন? আমাদের মতো ছোটখাটো মানুষ, আমাদের যাদের এলেম কালাম নেই, কিচ্ছু নেই, এই যুগে একটা মাসালা বা একটা কিছু জিজ্ঞাসা করলে আমরা সব উত্তর ঠাস ঠাস দিয়ে দিই। আর তিনি এত বড় আলেম হয়েও কেন উত্তর দিতেন না, বা কেন বলতেন না আলাম না আদিল? বা উনি না, শুধু আরো অনেকেই বলছে, এটা তো আপনারা জানেন, আমি ওনাকে মেসাল হিসেবে বলছি। এখান থেকে শিক্ষণীয় বিষয়টা হলো, হুটহাট কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম, বিভিন্ন ইমামগণ যে সতর্কতা অবলম্বন করতেন, ওই সতর্কতাটা আমাদের মধ্যে আনা খুবই জরুরি, খুবই জরুরি। এখানে আপনারা বিগত দুই একটা ক্লাসের মধ্যে উস্তাদকে প্রশ্নও করেছেন, যে উস্তাদ যে যে প্রশ্ন উত্তর হয়ে থাকে লাইভের মাধ্যমে, বিভিন্ন ওলামায়ে কেরাম করে থাকে, তো তাদের একজন প্রশ্ন করছে সাথে সাথে উত্তর দিচ্ছে, এটা কি ঠিক? তো এই বিষয়ে আপনাদেরকে উস্তাদজি উত্তর দিয়েছেন। তবে এখানে আরেকটি বিষয় আছে, আমি একটু বলি। সেটা হচ্ছে, কিছু কিছু কৌশল অবলম্বন করা হয় এখানে। কৌশলটা কি? খেয়াল করে দেখবেন যে আগে থেকে বলা হয় আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে গিয়ে লেখেন। তারপরে ওইখান থেকে কিছু প্রশ্ন বাছাই করে ওই উত্তরগুলো রেডি করে, বা সামনে ল্যাপটপ নিয়ে ওইখানে উত্তরগুলো লিখে রাখে, দলিলগুলো লিখে রাখে, ওইটা দেখে, দেখে দেখে ঠাস ঠাস উত্তর দিয়ে দিচ্ছে। এটাও হতে পারে, এটাও কেউ কেউ করেন। কেউ কেউ যে উত্তর, যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর উত্তরগুলো সুন্দর করে আত্মস্থ করে তারপরে লাইভে এসে একটা একটা করে তিনি উত্তর দেন। আর এই প্রশ্নগুলো সবগুলো সুন্দরভাবে সাজানো থাকে, উত্তরও সাজানো থাকে। এই জন্য লাইভে প্রশ্ন উত্তর করা এই শুরুতে যদি হয়, এটা কোনো নিন্দনীয় নয়। কিন্তু নিন্দনীয় হলো ওইটাই, যেটা সচরাচর আহ আহ, তেমন দেখা যেত না একটা সময়, কিন্তু এখন দেখা যায়। সেটা হলো মাহফিলের মধ্যে পার্চা পাঠাচ্ছে, একটা করে কাগজের মধ্যে লিখে দিচ্ছে, তিনি ঠাস ঠাস করে খালি উত্তর দিয়ে দিচ্ছে। আর এভাবে উত্তর দিতে গিয়েই অনেক সময় ভুল ত্রুটির সম্মুখীন হতে হয়, গলত মাসালা ছড়িয়ে পড়ে, ভুলভাল মাসালা ছড়িয়ে পড়ে। আর যেটা নিয়ে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম থেকে শুরু শুরু করে মুহাক্কিক আলেম পর্যন্ত তারা বিতর্কিত হয়ে যায়। আবার পরে এসে তাকে লাইভে এসে বা যে কোনো ভাবে ক্ষমা চাইতে হয়। এটা কি কারণ? ওই যে আমরা আকাবিরদের, আমাদের সালাফদের পথকে আমরা ছেড়ে দিয়েছি। তারা কি করতেন? তাহকিক ছাড়া, যাচাই বাছাই ছাড়া কখনোই কোনো প্রশ্নের উত্তর দিতেন না। বলতেন লা আদরি, লা আলাম, এই ধরনের কথা বলতেন, যে আমি জানি না, আমি কি উত্তর দেব, বা সময় নিতেন। তো আপনাদেরকেও বলবো এই বিষয়টা, এখন থেকে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এটার উপর আমল করবেন। যে যেটা আপনার শিওর জানা আছে, কনফার্ম, আপনি 100% গ্যারান্টি আছে আপনার, যে আমি যে মাসালাটার উত্তরটা দিচ্ছি এটাই হলো সঠিক, এটাই কিতাবাদির মধ্যে ওলামায়ে কেরাম লিখেছেন, বা এটাই সহিহ হাদিস দ্বারা, কোরআন দ্বারা, নস দ্বারা প্রমাণিত, এটাকেই গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম আমল করছেন, তখন গিয়ে আপনি ওইটা মাসালাটা সমাধানটা বলবেন। এছাড়া যদি বিন্দু পরিমাণ আপনার সন্দেহ থাকে, এই ধরনের মাসালা বলবেন না। এখন আপনি বলতে পারেন যে উস্তাদজি, যদি আমি বলি আমার জানা নেই, আলামও যদি বলি, আগের ওলামায়ে কেরাম বললে তাদেরকে মানুষ সম্মান করতো, যে তিনি মুহাক্কিক আলেম এই জন্য যাচাই ছাড়া, বা আরো শিওর হতে চাচ্ছেন এই জন্য তিনি বলেছেন না আলাম। আর আমি যদি বলি লা আলামু, আমি গ্রামের একজন মসজিদের ইমাম, আমি বললে বলবে যে এ লোক তো কিছুই জানে না, আমি ইমামকে পাল্টাও। যে মাসালা জিজ্ঞেস করে সেটাই বলে জানি না। কি পড়েছে? তাহলে লেখাপড়াই তো করে, তখন আপনার চাকরি চলে যাবে, মানুষ সমালোচনা করবে। এখানে কিছু কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা হলো যে আপনি একটু সময় নিতে পারেন। ভাই, এখন তো আহ আমার আর একটা কাজ আছে,
আপনাকে আমি ঠান্ডা মাথায় জোহরের নামাজের সময় বলি, ফজরের সময় জিজ্ঞেস করছে জোহরের সময় বলি, অথবা জোহরের সময় জিজ্ঞেস করেছেন আসরের সময় বলি। অথবা আপনি বললেন যে একটু কিতাব দেখতে হবে, কিতাবের এ বিষয় নিয়ে একটু লম্বা আলোচনা আছে, তো ওইটা দেখলে আপনাকে আরো সুন্দরভাবে আমি বলতে পারবো, এখনো বলতে পারবো, কিন্তু তারপর কিতাবটা দেখে বললে আর একটু সুন্দর হবে। মানে কৌশল অবলম্বন করে সময় নিয়ে তারপর উত্তর দিয়ে উত্তর দেওয়া উচিত। এতে করে কি হবে, ভুল ভ্রান্তি যেমন হবে না, তেমনি ভাবে আপনার দ্বারা কোনো গলত মাসালা এলাকার মধ্যে ছড়াবে না। আর আপনি যখন কিতাব দেখে মাসালা জবাব দিবেন, এটার দ্বারা কিন্তু মানুষের মধ্যে এটা একটা মেজাজ তৈরি হবে যে না, তিনি তো সাধারণ আলেমদের মতো না, ধারণা করে কথা বলেন না, তিনি কিতাব দেখে বলেন। যেমন মুফতি শফিক আসলিম হাফিজাহুল্লাহ, অনেকে হয়তো আপনারা নাম শুনেছেন। তিনি বগুড়াতে জামিল মাদ্রাসার উস্তাদ ছিলেন। কিছুদিন আগে শুনলাম তিনি এখান থেকে চলে গেছেন বা আছেন, যাই হোক, মানে বগুড়া জামিল মাদ্রাসার উস্তাদ, সিনিয়র উস্তাদ। আরো মুফতি আহ আহ, আবু হাসান রাইয়ান সাহেব, আমার উস্তাদ। তারপরে আপনার লুৎফর রহমান ফরাইজি সাহেব ও মাওলানা তাহমিদুল মাওলা হাফিজাহুল্লাহ, ওনারা বিভিন্ন মাহফিলে, এখন কি করে জানি না, মানে আমরা ছাত্র জামানায় এরকম দেখেছি, কিতাবাদি নিয়ে একবারে যেতেন মাহফিলে, এক পাশে কিতাব রাখতেন, রেখে তারপরে এক একটা করে কিতাব নিতেন আর খুলে খুলে ওইটার আলোকে আলোচনা করতেন, যে দেখেন অমুক হাদিসের মধ্যে এটা বলা হয়েছে, এই হাদিসটাকে অমুক মহাদ্দিস অমুক অমুক কিতাবের মধ্যে সহি বলেছেন, এইভাবে দেখাতেন যে দেখেন। তো এইভাবে আলোচনা করলে কখনোই আপনার দ্বারা গুমরাহি ছড়াবে না, জাল হাদিস ছড়াবে না, কোনো কুসংস্কার ছড়াবে না। কিতাব দেখে যদি আপনি আলোচনার অভ্যাস করেন, এতে করে দেখবেন মানুষের যে ধারণা আপনার উপর, সেই ধারণাটা পাল্টে যাবে। না, হুজুর তাহকিক ছাড়া কথা বলে। আপনারা যারা কামরাঙ্গী চরে আহ গিয়েছেন বা থেকেছেন জানেন, কামরাঙ্গী চরে একজন আছেন খতিব সাহেব, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। উনি বেশ কিছু কিতাবাদি অনুবাদ করেছেন, আহ দেখতে হ্যাংলা পাতলা করে, কিন্তু উনি এই কাজটা করতেন, কিতাব নিয়ে আলোচনা করতেন প্রতি জুমার নামাজে। জি আর ওস্তাদ জি, উনি, জি, আমি আমি একটু শেয়ার করি যে আমি যেটা দেখছি আর কি। আপনি আমাকে বলছেন যে আপনি এগুলো মোতালা করেন, তাহলে আপনার আচ্ছা, ফতুয়ারি এটা বাড়বে। আমি দেখছি যে যে কোনো একটা সেট ফতুয়া, যেমন দারুল উলুম অথবা কি বলে হাটহাজারের একটা সেট ফতুয়া যদি আপনার আয়ত্ত করতে পারে, তাহলে এখান থেকে 80% উত্তর চলে আসে ওস্তাদ। আচ্ছা। তো যার কথা বলছিলাম তিনি এরকম দলিল ভিত্তিক আলোচনা করেন। তো আলোচনা করার কারণে ওনার মসজিদে এত মানুষের সমাগম, জায়গা হয় না। অনেক আগে গিয়ে মসজিদের মধ্যে মানুষ বসে থাকে ওনার আলোচনা শোনার জন্য। মানুষের মধ্যে পিপাসা আছে, আগ্রহ আছে, কিন্তু আমরা দিতে জানি না। জুমার নামাজ পড়াবেন শুক্রবারে, আপনি প্রস্তুতি শুরু করবেন শনিবার থেকে, এক সপ্তাহ আগে থেকে শুরু। প্রয়োজনে আপনি একটা কিতাব সাথে রাখবেন বা একটা খাতাও সামনে রাখতে পারেন, যেখানে আপনি লেখা থাকবে। দেখে দেখে আপনি একটা একটা করে বলবেন, হাদিস বলবেন, রেফারেন্স বলবেন, দেখেন। এখন আমরা বলতে পারেন দেখে দেখে এরকম ভাবে একটু পর পর তাকালে কি বলবে লোক, না, লোক কিছু বলবে না। লোক আরো ভালো বলবে যে আমাদের হুজুর আর 10টা হুজুরের মতো না, আমাদের খতিব সাহেব আর 10টা খতিব সাহেবের মতো, তিনি দলিল ছাড়া কথা বলেন, রেফারেন্স দিয়ে কথা বলেন। যখন রেফারেন্স দিয়ে কথা বলবেন, আপনার দ্বারা ফায়দা যেমন হবে, আপনার নিজেরও ফায়দা হবে, মানুষেরও ফায়দা হবে, আপনার তাহকিকের মেজাজ তৈরি হবে, এবং গলত কথা আপনার দ্বারা বের হবে না। অধিকাংশ বক্তারা জাল হাদিস বলে, অধিকাংশ বক্তারা এমন এমন কথা বলে যেগুলো প্রচলিত একটা ভুল। আপনারা যদি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বর্তমান যিনি বাইতুল মোকাররমের খতিব হিসেবে নিযুক্ত হয়েছেন, তার লিখিত প্রচলিত জাল হাদিস, যেটা এখন নাম হলো এসব হাদিস নয়, এটা 2 খণ্ডে প্রকাশিত হয়েছে। এই 2 খণ্ড আর প্রচলিত ভুল 1 খণ্ড, এই 3টা কিতাব যদি আপনারা কেনেন, কিনে যদি মোতালা করেন, দেখবেন এইগুলোই, আরো তো অনেক রয়েছে, কিন্তু এগুলো অধিকাংশ বক্তাদের মুখে মুখে
কোনো যাচাই নেই, কোনো তাহকিক নেই, কোনো পড়ালেখা নেই, তিনি বক্তা হয়ে গেছেন। আর এর দ্বারা, ওনার দ্বারা এইভাবে জাল হাদিস প্রচলিত হচ্ছে। তো আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, যেটা আপনার উসুল ইফতা কিতাবের মধ্যে পড়েছেন, যে তাহকিক ছাড়া, যাচাই ছাড়া কথা বলা যাবে না। আর যে কোনো মাসআলার সমাধানের ক্ষেত্রে আহ যারা মুস্তাহিদ, উসুল ইফতা কিতাবের মধ্যে পড়েছেন মুস্তাহিদ দুই রকমের আছে। তো আমরা তো মুস্তাহিদ না, আমরা হলাম কি আহ, মূলত মুস্তাহিদের অনুসারী। তা আমরা তো মুফতিও না। ওইখানে উসুল ইফতা কিতাবের মধ্যে পড়েছেন, আমরা কিন্তু মুফতিও না, মুফতি হওয়ার যোগ্যতা আমাদের নেই। আমরা মূলত নকলকারী, নাকে আমরা মুকাল্লিদ। আরেকজনের একটা নকল করি। তো নকল করার ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের দেশে হানাফি মাযহাবকে ফলো করা হয়, আমরা হানাফি মাযহাবের আলোকেই ফতোয়া দেব, মাসআলার সমাধান করব। তবে চেষ্টা করব হানাফি মাযহাবে যে মাসালাটা আছে, এই মাসালাটা নস গুলো কি কি আছে, নস মানে কোরআন এবং হাদিসের কি কি হাওলা আছে, কি দলিল আছে, এগুলোতে বলা বা আলোচনার চেষ্টা করব। আপনি যদি একটা ফতোয়ার কিতাবের হাওলা দেন, যে মাহমুদিয়া, ফতোয়া মাহমুদিয়ার মধ্যে আছে, ফতোয়া দারুল উলুমের মধ্যে আছে, অথবা আপনি বললেন যে ফতোয়া হিন্দিয়ার মধ্যে আছে, বা এরকম একটা কিতাবের নাম বললেন যেটা ফতোয়ার কিতাব, তখন অনেকেই আছে, কিছু কিছু মানুষ আছে যারা এটাকে গ্রহণ করতে চাইবে না, যে না, এতে তো কোনো দলিলই নেই, কোরআন হাদিসের কোনো রেফারেন্স নেই, এতে নিজেদের হুজুরদের কিতাবের নাম বলে। কিন্তু যখন আপনি কোরআন থেকে আয়াত দিয়ে দলিল দিবেন, হাদিস থেকে দলিল দিবেন, তখন সে যে ফেরকারই হোক, যে দলেরই হোক, সে মানতে বাধ্য, সে মানবেই। এমনকি আপনার বিরোধী পার্টিও একসময় আপনার পক্ষে এসে যাবে। না, কিন্তু আন্দাজে কথা বলে, যেটা বলেছে এটা হানাফি মাযহাবের একটা প্রতিষ্ঠিত আমল, এবং এটার পিছনে অসংখ্য দলিলও আছে। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা মানহালের এটা একটা অন্যতম একটা উদ্যোগ আমরা শুরু থেকে করি, ছাত্রদেরকে দলিলের নস দিয়ে দলিল দেওয়ার জন্য বেশি উদ্বুদ্ধ করি। ফতোয়ার কিতাব তো খুব সহজ, ফতোয়ার কিতাব একটা খুললেন, পৃষ্ঠা নাম্বার লিখে দিলেন, হয়ে গেল, খন্ড নাম্বার লিখে দিলে হয়ে গেল। আমার পিছনে অনেকগুলো কিতাব আছে ফতোয়া, কিতাবটা খুলবেন, পৃষ্ঠা নাম্বারটা, খন্ড নাম্বারটা লিখে দিবেন, খুব সহজ। কিন্তু এর দ্বারা বর্তমান যে মানুষের চাহিদা, যুগ সচেতনতা তৈরি হচ্ছে না। কারণ ফতোয়ার কিতাব যেটা হাওলা দিল, এটা মানুষ মানতে চায় না, বিশেষ করে অনলাইনে সব ইজি হয়ে যাওয়ার কারণে, মানুষের হাতের মধ্যে অ্যাপস এসে যাওয়ার কারণে, হাদিস আসার কারণে, বিভিন্ন ফেরকার কারণে সবাই সরাসরি নস থেকে দলিল চায়। এই জন্য ফতোয়ার কিতাবে হাওলা দিবেন, কিন্তু নস থেকে আগে দিবেন, তারপর আপনি ফতোয়ার কিতাব দিলেন, আলহামদুলিল্লাহ, নুরুন আলা নূর। তো এইভাবে চেষ্টা করবেন সবাই। তো উসুলে কি ইফতার কিতাবটার এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তাহকিক ছাড়া কোনো জবাব দেওয়া যাবে না। আর আমরাও এটাই চেষ্টা করি, যে অনেক ছাত্র ভাইরা আছেন হঠাৎ করে ফোন করে বলে, উস্তাদ জি, আমার অমুক একটা মাসালার সমাধান লাগবে, একটু সমাধানটা বললে ভালো হয়। এইভাবে আমরা একসময় বলতাম, এখন আর বলি না। এইভাবে বললে অনেক সময় ভুলও হয়ে যায়। অনেক আগে একটা মোতালা করা হয়েছে, আর এই ভুল থেকে বাঁচার জন্যই উসুল ইফতা কিতাবের মধ্যে নিষেধ করা হয়েছে। তো আমরা এইভাবে বলি না। এখন আমরা কি করি, ছাত্রদেরকে বলি, আপনি নিজে মোতালা করে বের করার চেষ্টা করেন, পর নির্ভরশীল না হয়ে নিজে নির্ভরশীল হন। আরেকজনের কাছে, উস্তাদের কাছে বা অমুক, অনেকে যেমন গতকালকে আপনারা উস্তাদের কাছ থেকে বলেছেন যে আমাদেরকে আপনার নাম্বারটা দেন। আমি শুরুর দিকে বলে দিয়েছিলাম, আমাদের ছাত্রদের একটা স্বভাব আছে, তারা নাম্বার নিবে যখন তখন আপনাকে ফোন করবে, সকাল নেই, দুপুর নেই, খাওয়ার সময় নেই, রাত নেই, 12টা 1টায়ও ফোন করে। তো এরকম ফোন করলে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে, এটা তো আপনি নিজে বুঝতে পারেন, কারণ আপনার তো আরো সারাদিনের কাজ আছে, বিভিন্ন দর্শ শোনাতে হয়। তো নাম্বারটা আমার মনে হয় শুরুতে না দিলেই ভালো হবে। ছাত্ররা চাইবে, কিন্তু পরে কিন্তু মানে বিরক্ত করে ফেলবে, মাসালা জিজ্ঞেস করে করে বা বিভিন্ন প্রশ্ন করে করে, যখন তখন ফোন করবে। এই জন্য আপনাদেরকে নাম্বারটা দেয়নি, শেষের দিন দিয়েছে। এটা কেন বলা হচ্ছে এবং কেন বলি আমরা, উস্তাদদের কাছে জিজ্ঞেস করে করে আপনি চলবেন, তখনই যখন আপনি কোনোভাবে সমাধান করতে পারলেন না, কিতাবাদি দেখলেন, তারপর আপনাদেরকে যে অ্যাপস গুলোর কথা আমরা বলি, যে মোবাইলের মধ্যে সবার কাছেই তো মোবাইল আছে, এই অ্যাপস গুলো রাখতে টাকাও লাগে না, এমন না যে হাজার হাজার টাকা খরচ হয়, এমনও না, খালি একবার একটু এমবি দিয়ে আপনি ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। এরপরে বেশ কিছু অ্যাপস আছে, আপনার কোনো এমবিও লাগে না, কিচ্ছু লাগে না, এমনি আপনি করতে পারবেন। মুসলিম বাংলা অ্যাপস এর মধ্যে আবার হাদিসের কিতাবগুলো ডাউনলোড করার অপশন আছে ফ্রি ফ্রি।
জানেন কিনা আপনারা? আছে কিন্তু। তো এই বিষয়গুলো আপনাদেরকে আমরা বলি যে নিজেরা সমাধান বের করার চেষ্টা করেন। নিজেরা যখন শিখে নেবেন, আপনাদেরকে কিন্তু বছরের শুরুর দিকে বেশ কয়েকবার ভিডিও করেও দেওয়া হয়েছে যে কিভাবে মাসালাগুলো সমাধান আপনারা আহ নিজে না পারলে বা নিজের কাছে কিতাব না থাকলে অ্যাপস এর থেকে কিভাবে বের করবেন। তখন ওইখানে যোগ্য উলামায়ে কেরাম তারা জবাব দিয়েছেন। ওইটা দেখেও তো আপনি যদি যদি প্রশ্নের উত্তর দেন বা আপনার মুসল্লিকে আপনি জবাব দেন, এটাও তো আপনার তাহকিক হয়ে গেল একটা। ধারণাবশত বলা হলো না, আরেকজনের ফতোয়াকে আপনি নকল নকল করলেন। এটাও তো একটা সুন্দর একটা ব্যবস্থাপনা। তো এইভাবে সবাই চেষ্টা করবেন নিজে কিতাবাদি দেখে মোতালা করে সমাধান বলার। যদি কিতাবাদি তেমন পর্যাপ্ত পরিমাণ না থাকে, এক্ষেত্রে মোবাইলের মাধ্যমে যে অ্যাপস গুলো আছে এগুলো সহযোগিতা নেবেন। মাঝে মধ্যে গুগলের সহযোগিতা নিতে পারেন, কিন্তু গুগলের সহযোগিতা নিতে গিয়ে আপনারা যেটা করেন, মানে যে যা পান আল্লাহর বান্দারা তামরিনের মধ্যে দেখি তাই লিখে দিয়ে দিচ্ছে। কি হিজবুত তৌহিদ, কি কাদিয়ানি, কি আহলে হাদিস, মানে কোনো কিছু বাকি নেই। যেটা একটা লেখে সার্চ দিয়ে দিচ্ছে, যেটা উত্তরটা পাচ্ছে যার যে ওয়েবসাইটে, সেটাই নিয়ে আসে। গুগল হচ্ছে একটা মহাসমুদ্র, এখানে সবার ওয়েবসাইট আছে। আপনি যে সার্চ দিয়ে কিছু আসে, এগুলো কোত্থেকে আসে? এগুলো ওয়েবসাইট থেকে আসে। যেমন আমাদের মানহালের একটা ওয়েবসাইট আছে, মানহালের মধ্যে যে বিষয়টা সেটা যদি আপনি সার্চ দেন, এক সময় দেখা যাবে যে শো করবে। কিন্তু আমরা ওইটা দেই না সাধারণত। তামরিন আমরা ওইটাই দিই যেটা আমরা করি, মানে করানো হয় না এর আগে। আমরা নতুন তামরিন দেই, কখনো পুরাতনটা দেই না। এই জন্য মানহালেরটা আসবেন। তো গুগল থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে খুবই মানে সচেতন থাকতে হবে। কখনোই গুগলে আপনারা নির্ভরযোগ্য যে সমস্ত ওয়েবসাইট আছে এগুলো সহযোগিতা নিতে পারেন। যেমন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর যে আল কাউসার আছে, alkausar.com, আল কাউসার থেকে ওয়েবসাইট থেকে নিতে পারেন। ওইখানে প্রচুর পরিমাণে মাসলা মাসাইলের জবাব আছে। আহলে হক মিডিয়া, ahlehok.com যেটা আছে, ওইখান থেকে নিতে পারেন। এরকম ভাবে আরো অনেকগুলো ওয়েবসাইট আছে আহলে হক, ওলামায়ে কেরামের, ওইগুলো থেকে আপনি সহযোগিতা নিয়ে বিভিন্ন মাসালা কিন্তু সমাধান সলভ করতে পারেন। তো আপনারা এটা চেষ্টা করবেন এইভাবে। আর বাকি ওস্তাদদের কাছে কোন একটা না পারলে ফোন করা, হোয়াটসঅ্যাপে এসে ভয়েস দেওয়া, মেসেজ দেওয়া, এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। নিজে স্বনির্ভর হতে হবে, যে আমি নিজে বের করব। যখন আপনি নিজে বের করা শিখে যাবেন, নিজে যখন সমাধানটা বের করতে পারবেন কিতাবাদি মোতালা করে, আত্মস্থ নিজে যখন আপনি এরকম বের করা অভ্যস্ত হয়ে যাবেন, তখন কিন্তু আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। আর যদি সারা জীবন যদি এই অন্যের কাছে জিজ্ঞাসা করেন, তখন একবার দুইবার তিনবার চারবার, এটা যেই হোক, সে কিন্তু একটু বিরক্ত হবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদিও এই কথাগুলো আমি যখন দর্শ করিয়েছি অনেকবার বলেছি, আবার অনেকদিন পরে বললাম, যে নিজেরা আহ মাসালার সমাধান বের করার চেষ্টা করেন। ফতোয়া যে নিয়মগুলো আছে, নিয়মগুলো ফলো করে নিজেরা সমাধান বের করুন। ইফতার সাথী গ্রুপে প্রায় দিনই ছাত্ররা প্রশ্ন লিখে দেয়, দিয়ে যে সাথী ভাইয়েরা এই প্রশ্নের উত্তরটা দিলে ভালো হয়, সাথী ভাইয়েরা দলিল সহ উত্তর দিলে ভালো হয়। ভাই উত্তরটা দিবে কি? এখানে তো আলাদাভাবে আহ, আপনার সাথী ভাইরা নিযুক্ত নেই যে সে উত্তর দিবে। আর তার উত্তরটাও যে যথার্থ হবে এটাও তো না। কোনো কোনো সময় দিয়ে আমাদের নজরে পড়ে, কিন্তু আমরা তো সময় স্বল্পতার কারণে পারি না। দেখা যায় একজন ছাত্র উল্টা উত্তর দিয়েছে, ভুল উত্তর দিয়েছে, আপনি জানেন সেটাই জিজ্ঞেস করছেন। অথচ আপনার জন্য এই ছাত্র ভাইয়ের কাছে জিজ্ঞাসা না করে অ্যাপস এর থেকে যদি আপনি একটু সার্চ দিয়ে নিতেন, এটা কিন্তু আপনার জন্য আরো নির্ভরযোগ্য হতো। আপনারা ইফতার সাথী গ্রুপে এসে, আমাদের এখানে ছাত্ররা ফারাক হয়ে গেলে আপনাদের জন্য কোর্সটা শেষ হবে, তখন আবার আমরা আর একটা গ্রুপ আছে, ওই গ্রুপ আপনাদের জয়েন করিয়ে দেবো, আমাদের সাবেক ছাত্রদের। ওইখানেও দেখি বছর শেষ হয়ে গেল, মানহালের মতো একটা প্রতিষ্ঠানে পড়লো, যেখানে আমরা যেমন আপনাদের দেখেন 65টা তামরিন হয়ে গেছে। চিন্তা করতে পারেন, 65টা তামরিন পড়ানো হয়েছে। যে কতটুকু মেহনত করছেন এটা আপনারা নিজেরাই জানেন। কিন্তু আমরা তো করিয়েছি, আমরা তো দিয়েছি নিয়মিত। যারা তামরিন লিখেছেন প্রতিটা তামরিন পুঙ্খানুপুঙ্খানু দেখা হয়েছে, দেখে এগুলো সম্পাদনা করে প্রকাশও করা হয়েছে, ত্রুটি করা হয়। কেউ বলতে পারবেন না যে উস্তাদ জি বছরের শুরুতে ভর্তির সময় বলা হয়েছিল তামরিন দেওয়া হবে, তামরিন দেওয়া হয়। আপনারা ঠিক মতো তামরিন লেখেন না, এই জন্য প্রতিদিন দেওয়া হয় না, এখন একদিন পর পর দেওয়া হয়। হাতে গোনা তাহলে অল্প ওস্তাদ জি বাকি ছাত্র ভাইয়ের আপনারা তামরিন লেখেনি। না লেখার কারণে কি হবে?
আপনি যে নিজে থেকে কিছু উত্তর দিবেন, দলিল বের করবেন, এই যোগ্যতাই হবে। সারাটা জীবন করে মানুষের কাছে জিজ্ঞাসা করতে হবে। আবার মাঝে মধ্যে মাদ্রাসার নাম্বারে ফোনও করে জিজ্ঞাসা করলে আমরা বলবো লা আলাম, জানি না। কারণ আমরা চাই না আপনারা আমাদের উপর নির্ভরশীল হয়ে থাকে, অন্য কোনো ওস্তাদের উপর নির্ভরশীল হয়ে থাকে। আমরা নিজে বের করা শিখি। যাই হোক, গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, এটার উপর আমল করবেন। এখন আমরা পরীক্ষার বিষয়ে কিছু কথা বলি। সবকিছু কথাগুলো এর আগের পরীক্ষায় আমরা বলেছিলাম, অর্থাৎ প্রথম সাময়িক পরীক্ষা, ওই পরীক্ষায় যেভাবে বলা হয়েছে, যা বলা হয়েছে ওইগুলোই, এখানে নতুন কোনো কথা নেই। তারপর আপনাদের একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। অনেকে আপনারা পরীক্ষার মধ্যে পৃষ্ঠা নাম্বার লেখেন না। পৃষ্ঠা নাম্বার বলতে আপনি যে প্রথম যে পৃষ্ঠায় লিখলেন, ওইখানে 1 নাম্বার পৃষ্ঠা লিখবেন, তারপর 2 নাম্বার পৃষ্ঠা লিখবেন, 3 নাম্বার পৃষ্ঠা লিখবেন, এইভাবে পৃষ্ঠা নাম্বার গুলো দিতে হবে। দিলে কি হয়, কোন পৃষ্ঠার পরে কোন পৃষ্ঠা আপনি উত্তর লিখেছেন এটা আমাদের খুঁজে পেতে সহজ হয়। অনেকে আপনারা পৃষ্ঠা নাম্বার লেখেন, যদি পৃষ্ঠা নাম্বার না লেখেন, ওস্তাদের যদি খুঁজে পেতে কষ্ট হয়, ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে নাম্বার আংশিক মানে কম দেওয়া হবে। অবশ্যই আপনারা পৃষ্ঠা নাম্বার গুলো লিখবেন খাতার মধ্যে। পৃষ্ঠা নাম্বারটা কোথায় লিখবেন? অনেকে ডান পাশে একবারে কোনায় লেখে, একবারে মনে করেন এই যে খাতা, এই খাতার এই জায়গায় লেখে। এই জায়গায় লেখার সময় অনেক সময় ছবি উঠাতে গিয়ে ছবিতে কেটে গেছে, এখানে লেখা যাবে না। এখানে না লিখে আপনারা লিখবেন হলো মাঝখানে, একবারে খাতার মনে করেন মাঝখানে এই জায়গাটা লিখবেন। মাঝে মাঝে যখন লিখবেন তখন কিন্তু নজরে ভালো মতো পড়বে এবং ওটা কেটেও যাবে না ছবি তুলতে গিয়ে। কি বললাম সবাই বুঝেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। পৃষ্ঠা নাম্বারটা লিখতে হবে খাতার মাঝখানে। এরপরে জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, জি বুঝেছি। এরপরে আপনারা অনেকেই খাতা জমা দেন, কিন্তু খাতা জমা দেওয়ার সময় খেয়াল করেন না যে আপনি কয়টা পৃষ্ঠা দিলেন আর কয়টা পৃষ্ঠা লিখেছিলেন। মানে আপনি 10 পৃষ্ঠা লিখেছেন, খাতা জমা দিয়েছেন 9 পৃষ্ঠা, আধা ঘন্টা পরে এসে বলে উস্তাদ যে আমার একটা পৃষ্ঠা ভুলে ছুটে গেছে, আমার মনে নেই। এই জন্য কি করতে হবে, আপনারা একটা কাজ করবেন, যে কয় পৃষ্ঠা আপনি মনে করেন 10 পৃষ্ঠা লিখেছেন, তো প্রথমে 1 লিখলেন, এটা বাংলায় হোক আরবিতে হোক অথবা ইংরেজিতে 1 লিখে দিলেন, একটা মাদ্রাসার হোয়াটসঅ্যাপে 1 লিখে দিয়ে দিলেন, দিয়ে তারপরে 1 নম্বর পৃষ্ঠাটা ছাড়বেন। তারপরে আবার 1 নাম্বার 2 নাম্বার 2টা আগে লিখে মাদ্রাসা হোয়াটসঅ্যাপে দিবেন, তারপরে 2 নম্বর পৃষ্ঠা ছাড়বেন। একসাথে 2টা ছাড়বেন, 2টা ছাড়লে কিন্তু এলোমেলো হয়ে যাবে, মানে 2ও লিখলেন একসাথে আবার পৃষ্ঠা নাম্বার নেবেন, এভাবে না। আগে 2 নাম্বারটা লিখে দিয়ে দিবেন, সেন্ড করবেন, তারপরে 2 নাম্বার পৃষ্ঠা দিবেন, তারপরে 3 নাম্বার 3 লিখে সেন্ড করবেন, এরপরে 3 নাম্বার পৃষ্ঠা দিবেন। এভাবে দিলে আমাদের পৃষ্ঠাগুলো পেতে খুব সহজ হয়, সহজে আমরা খুঁজে পেতে পারি। তারপরে আবার আমাদের দেখতেও সহজ হয় এবং আপনারও কোনো পৃষ্ঠা ছুটে যাবে না। কারণ আপনি পৃষ্ঠা নাম্বার 1 নাম্বার 1 নাম্বার করে দিয়েছেন, আপনি জানেন যে আমি 12 পৃষ্ঠা লিখেছি, তখন আপনি 12 পৃষ্ঠা পর্যন্তই 12 লিখে তারপরে খাতাগুলো জমা দেবেন। খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল বললাম, যে কৌশলটা অবলম্বন না করলে আপনাদের অনেকের কষ্ট করে আপনি পড়লেন, মোতালা করলেন, কষ্ট করে লিখলেন, কিন্তু খাতা জমা দিলেন না, নাম্বার কিন্তু পাবেন না। তখন আপনার নিজের কাছে আফসোস লাগবে, ইস, এত কষ্ট করে লিখলাম, খাতাটা জমা দিলাম না। আর আপনি আধা ঘন্টা পরে এসে বা 5 মিনিট পরে এসে আবার খাতা জমা দিবেন, ওইটা গ্রহণ করা হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, সামনে বার্ষিক পরীক্ষা আছে, এই জন্য এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখবেন। তারপরে আরেকটি বিষয় হলো আপনাদের মেসেজের টাইম। প্রতিটা হোয়াটসঅ্যাপে একটা টাইম আছে, যদিও এই টাইমটা আলহামদুলিল্লাহ আপনাদের বছরের শুরুতে বলা হয়েছিল, আপনারা অনেকে ঠিক করে ফেলছেন যে টাইম রাখবেন। মেসেজের টাইম আছে যে 3 দিন পরে মেসেজটা ডিলিট হয়ে যাবে, 1 সপ্তাহ পরে মেসেজ ডিলিট হয়ে যাবে। এটা হলো হোয়াটসঅ্যাপের সেটিং এ গেলে পাওয়া যায়, ওইখানে আপনারা ওই সেটিংটা, ওই যে টাইমটা সেট অফ করে রাখবেন। এতে করে আমরা 1 সপ্তাহ পরে 15 দিন পরে যদি আপনার খাতা দেখতে চাই বা দেখতে যাই, তখন কিন্তু খাতাটা ডিলিট হয়ে যাবে না। আপনি এত কষ্ট করে লিখলেন, খাতা ডিলিট হয়ে গেল, আপনি টাইম দিয়ে রেখেছেন 3 দিন, তো আমাদের তো অনেকগুলো ছাত্র, এতগুলো ছাত্রের খাতা দেখতে একটু সময় লাগে। এই জন্য টাইমটা আপনারা রাখবেন না, টাইমটা অফ করে রাখবেন। ইনশাল্লাহ এটার লিখিত একটা ভিডিও এর আগে দেওয়া হয়েছিল, ভিডিও করে আবার ইনশাল্লাহ প্রয়োজনে দেওয়া হবে যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয়। আশা করি বুঝতে অসুবিধা হবে না, এর আগে আপনাদেরকে বলা হয়েছে, ভিডিও করে দেওয়া হয়েছে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো
পরীক্ষার সময় আপনারা প্রচুর বানান ভুল করেন, ভুল করেন। ভুল বানান দীর্ঘ উকার দিয়ে লেখেন। ভুল বানান কি দীর্ঘ উকার হবে না হ্রস্ব উকার হবে? এই ভুল করা যাবে না, বানান ভুল যেন না হয়। বানান ভুল খুবই দৃষ্টিকটু একটা বিষয়। অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও যদি বানান ভুল করে, মানুষ এটাকে খুব বাজে ভাবে দেখে। এই জন্য বানান যেন ভুল না হয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আপনারা যারা তামরিন লেখেন পরীক্ষার মধ্যে, তামরিনের মধ্যে আপনারা এবারত দেন না, তারপরে অর্থ লেখেন না, শুধু আয়াত অথবা হাদিস অথবা একটা ফতোয়ার কিতাবের নাম দিয়ে দিচ্ছে। না ভাই, এভাবে আমরা তামরিন শিখাই না। মানহালে থেকে এভাবে কখনো আমরা তামরিন করাই না। বড় বড় প্রতিষ্ঠান করাচ্ছে, ভাই আমরা বড় বড় প্রতিষ্ঠানের কথা আমরা বলছি না। এখানে আমরা যেভাবে শিখিয়েছি আপনাকে ওইভাবে লিখতে হবে। বড় বড় ফতোয়া বিভাগ থেকে উত্তর দিচ্ছে আর কয়েকটা কিতাবের নাম পৃষ্ঠা নাম্বার লিখে দিচ্ছে, শেষ। না, আমরা চাই আপনারা এমন ভাবে শিখেন যেন বর্তমান যুগে একবারে সর্বোচ্চ লেভেলের হয়, যে কোনো ফেরকার যে কোনো ব্যক্তি আপনারটা ফতোয়াটা যেন মাসালাটা যেন গ্রহণ করে নেয়। এই জন্য এবারত দিতে হবে। কোরআনে আয়াত দিয়ে দলিল দিলে কোরআনে আয়াতের এবারতটা দিবেন, তারপরে গিয়ে আয়াতের অনুবাদটা দিবেন, এরপরে আয়াত নাম্বার দিবেন। আবার হাদিসের ক্ষেত্রেও হাদিসের এবারতটা লিখতে হবে। এখন আপনারা বলতে পারেন উস্তাদ যে এবারতটা লিখতে গেলে একটু কষ্ট হবে। ভাই, পরীক্ষার মাত্র 3টা তামরিন দেওয়া হয়, 2টা তামরিন দেওয়া হয়। এই 2টা তামরিন আপনি 5-6 পৃষ্ঠা লিখবেন না? একটু কষ্ট তো করতেই হবে। এই জন্য একটু কষ্ট হলেও এবারতটা পরিপূর্ণ লিখবেন। তবে এবারত হরকত দেওয়া জরুরি না। চাইলে হরকত দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এবারত লিখতে হবে, অনুবাদ লিখতে হবে, আবার হাওলা গুলোও দিতে হবে। বা খুব সহজে আমরা যেভাবে শিখিয়েছি ওইভাবে লিখতে পারেন। তারপরে তামরিনের মধ্যে, উত্তরের মধ্যে আপনারা অনেকে স্পেস দেন না। স্পেস মানে একটু সামান্য করে ফাঁকা রাখতে হয়, একটা উত্তর সাথে আরেকটা উত্তর যেন লেগে না যায়। কিছু কিছু ছাত্র বাইরে এত কাছাকাছি লেখেন, একটা আর একটার মধ্যে পেটের মধ্যে মানে ঢুকে গেছে এমন হয়, লেখাগুলো বোঝাই যায়। এই জন্য স্পেস দিয়ে লিখবেন। একটু একটু 1 নাম্বার উত্তর লিখেছেন বা একটা তামরিনের একটা হাওলা দিয়েছেন, যে একটা হাদিসের ইবারত দিয়েছেন, তারপর অনুবাদ লিখেছেন, এরপরে আবার একটু ফাঁকা রেখে তারপরে আবার আবার আর একটা হাদিসের ইবারতটা লেখেন। এতে করে লেখাটা সুন্দর হয়, বুঝতে সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে। তারপরে আপনারা পরীক্ষার মধ্যে অনেকেই, কেউ কিছুটা বাংলায় লেখে, কিছুটা আরবিতে লেখে, কিছুটা উর্দুতে লেখে। এভাবে লেখা যাবে না, এভাবে উত্তর লেখা যাবে না। কিছু বাংলা, কিছু আরবি, কিছু উর্দু বা অন্য, এভাবে না। লিখতে হবে 2টা ভাষায়। হয়তো পরিপূর্ণ উত্তর লিখবেন বাংলাতে, অথবা পরিপূর্ণ উত্তর লিখবেন আরবিতে। আরবিতে লিখলে সব কিছু আপনার আরবিতে লিখতে হবে, মানে উত্তরটা। এখন আর সবকিছু আরবিতে লিখতে হবে এর মানে কি, যেটা তর্জমা করতে বলা হয়েছে ওইটাও না, তর্জমা তো আপনার বাংলায় করতে হবে। আবার বাংলায় লিখলে পরিপূর্ণটা বাংলায় লিখতে হবে। এই ক্ষেত্রে নাম্বার কোনো কম বেশি হবে না, সবাই নাম্বার সমানই পাবে। বাংলাতে লেখেন আরবিতে লেখেন, তবে লেখার সৌন্দর্যের জন্য, উপস্থাপনার জন্য, ইত্যাদির জন্য কিন্তু আলাদা নাম্বার থাকবে। কি বললাম বিষয়টা বুঝেছেন সবাই? হয়তো বাংলায় লিখবেন, বাংলায় লেখাই ভালো। এতে করে আমাদের যেহেতু অনলাইনে, তো খাতাগুলো দেখতে আমাদের অনেক সময় হয়, একটু সমস্যা হয়ে যায়। আরবিতে লেখে কেউ কেউ দেখা যায় বোঝা যায় না, লেখা সুন্দর না। আর বাংলায় লিখলে এটা একটু বুঝতে একটু সুবিধা হয়, যেহেতু বাংলার অক্ষরগুলো একটু অন্যরকম। কারণ আরবির মধ্যে যেমন মনে করেন আপনার বা লিখতে চেয়েছে, এখন আপনি নুক্তা দিয়েছেন 2টা বলে, তো পুরাই তো চেঞ্জ হয়ে যাবে একটা নুক্তার কারণে, বা একটা নুক্তা কম দিয়েছে। মানে আরবিতে যে ভুলগুলো খুব সহজে হয়ে থাকে, কিন্তু আরবিতে, বাংলায় কিন্তু এটা হচ্ছে না। বাংলায় এই ভুলগুলো কিন্তু সম্ভব না, কারণ বাংলাতে একটা ওই রকম নেই যে একটু 19-20-এর কারণে একবার পুরাটাই চেঞ্জ হচ্ছে। এটা খুব কম আছে, কিন্তু তুলনামূলক কম। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। হয়তো বাংলায় পরিপূর্ণ উত্তর দিবেন, অথবা পরিপূর্ণ উত্তর আরবিতে দিবেন, তবে লেখাগুলো সুন্দর হতে হবে। তারপরে কেউ কেউ উত্তর লেখেন খাতায়, মানে পরীক্ষায় যে উত্তর দেন, কোনো কিতাবাদির সাথে মিল নেই।
আল্লাহর বান্দা নিজে নিজে বানায়, অথবা কোত্থেকে বা কি লেখা আল্লাহ জানে। কিতাবের সাথে মিল থাকতে হবে। তামরিন লিখলে যে তামরিন গুলো আমরা শিখিয়েছি, আমাদের চেয়ে সুন্দর করে দলিল দিতে পারলে, উত্তর দিতে পারলে আলহামদুলিল্লাহ। যদি আপনি সুন্দর না পারেন, মানে যেভাবে আমরা সম্পাদনা করে দিয়েছি এর চেয়ে সুন্দর করতে হবে। যদি এর চেয়ে সুন্দর না করতে পারেন, তাহলে আমরা যেভাবে শিখিয়েছি হুবহু ওইভাবে হলেও চলবে, তবে এর চেয়ে যেন খারাপ না। বুঝেছেন সবাই? মানে কিতাবের যেমন তামরিন ছাড়া যে সমস্ত কিতাবাদি আছে আপনাদেরকে পড়ানো হবে, সামনেও আরো কয়েকটা কিতাব পড়ানো হবে। তো এই কিতাবগুলোর যে প্রশ্নগুলো থাকবে, এগুলো উত্তর আপনি কোন আলোকে দিবেন? কিতাবের আলোকে দিতে হবে, নিজে থেকে বানানো যাবে না। আর তামরিনের ক্ষেত্রে যেভাবে তামরিন গুলো সম্পাদনা করা হয়েছে, ওই সম্পাদনার চেয়ে সুন্দর করে যদি আপনি পারেন, তাহলে সুন্দর করে উত্তর দিবেন। ওইটা যদি পসিবল না হয়, সম্ভব না হয়, এক্ষেত্রে আপনি যেভাবে সম্পাদনা করা হয়েছে ওইভাবে লিখবেন। হুবহু মিলে গেলে সমস্যা নেই, মানে উস্তাদ যেভাবে শিখিয়েছে বা সম্পাদনা করছে ওইটা মতো হতে পারে, সমস্যা নেই, চেষ্টা করবে। তবে এখানে আপনার কম বেশি হলে সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন উস্তাদদের মতো অথবা উস্তাদদের চেয়ে আরো ভালো করার। আচ্ছা, উস্তাদজি যদি তারপর দলিল দিয়ে একটা বাড়ায় দেই, হাদিস। হ্যাঁ, এটাই তো বললাম, দলিল বাড়ানো, আরো সুন্দর করা, ব্যাখ্যা করা, এগুলো আপনি করতে পারেন, কিন্তু এর মানে এই নয় যে আবার এখানে আরেকটা বিষয়, মানে এত আলোচনা আপনি করলেন। হ্যাঁ, যেমন দুই একজন ছাত্র ভাই তামরিন লেখেন, একটা উত্তর সে এত বড় যে আমারই ধৈর্য কুলায় না, যে এতক্ষণ পড়বো কি। না, এত বিস্তারিত উত্তর লেখা উচিত না। সংক্ষিপ্ত করে, মানে তামরিনের কথা বলছি আমি, সংক্ষিপ্ত করে উত্তর লেখার চেষ্টা করবেন। তামরিনের ক্ষেত্রে বেশি বিস্তারিত লিখলে মানুষ বুঝবে না। তবে দলিলের ক্ষেত্রে যদি এমন হয় যেটা বিতর্কিত বিষয়, দলিল আদিল্লা বেশি করে দেওয়া দরকার, ওই ক্ষেত্রে অবশ্যই দিবেন। যেমন আমাদের তামরিন গুলো দেখেছেন, আমরা সাবেক ছাত্রদের তামরিন, বর্তমানে তামরিন দেখেছেন যে ওইখানে আপনার আমরা সাধারণত সংক্ষিপ্ত করে উত্তর দেওয়া হয়, সংক্ষিপ্ত করে কয়েকটা দলিল দেওয়া হয়। দলিলের ক্ষেত্রে যদি এমন হয় একই হাদিস একাধিক কিতাব থেকে এসেছে, দরকার নেই, এখানে আপনি কিতাবের নামগুলো দিয়ে দিলে হয়ে যাবে, আর একটা হাদিস দিলে আওলা হয়ে যাবে। যদি একই হাদিস মৌফুম, যেটা মানে মূল যে মর্মটা আছে, এটা যদি এক হয়, আর ভিন্ন ভিন্ন যদি হয়, তাহলে তো ভিন্ন ভিন্ন আরো কয়েকটা হতে পারে, দুই তিনটা দলিল দিলেই যথেষ্ট। তারপরে কেউ কেউ এমন ভাবে লেখেন যেটা আমরা ডাক্তারি লেখা বলি। ডাক্তাররা যেরকম পেঁচায় পেঁচায় লেখে, এইভাবে আপনারা অনেকেই লেখেন। এতটা অবহেলা করবেন না, আপনাদের তো আমরা প্রতিদিন পরীক্ষা নেই না। পরীক্ষার ক্ষেত্রে ডাক্তারি সিস্টেমে লেখা যাবে না, লেখাগুলো স্পষ্ট করে লিখতে হবে যাতে করে লেখাগুলো বোঝা যায়, এবং লেখাগুলো একটু বড় করে লিখবেন। বড় মানে অনেক বড় না, মাঝামাঝি মাঝামাঝি সাইজে লিখবেন, এবং লেখাগুলো স্পষ্ট যেন হয়, বুঝতে সুবিধা হয়। লেখা যদি বোঝা না যায়, আপনি যতই উত্তর লেখেন, যত কিছুই দেন, যদি বোঝা না যায়, নাম্বার অনেক কম পাবেন। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, লেখা সুন্দর করবেন, লেখা পরিষ্কার রাখবেন। ওস্তাদ যে হাওলার দেওয়া, যে ইয়া হাদিস আছে, হাদিস কোরআনের আয়াত, এগুলোর হাওলা দেওয়া কি বেশি জরুরি নাকি? হাওলা না দিতে পারলে কিছু নাম্বার কি কেমন কাটবে নাকি? একটু আগে তো বলেছি এই কথাটা, যেভাবে আপনাদেরকে শিখানো হয়েছে, সব আমরা মনে তো থাকে না। তামরিন বাইরে থেকে দিচ্ছি না, আমার কথাটা শুনে। তামরিন তো আমরা বাইরে থেকে দিই না আপনাদের, বাইরে থেকে দিলে অনেক কঠিন হবে। বাইরে থেকে না দিয়ে যেগুলো আপনাদেরকে করানো হয়েছে, ওইগুলোর মধ্যে থেকে তামরিন দেওয়া হয়। তো ওই ক্ষেত্রে আমরা যে তামরিন গুলো আপনাদের করিয়েছি, যদি আপনার জন্য আপনাদের যোগ্যতা থাকে, আপনি এর চেয়ে সুন্দর করে যদি উত্তর দিতে পারেন, কয়েকটা হাওলা দিতে পারেন, দুই তিনটা হাওলা দিলে যথেষ্ট, দলিল দিলে যথেষ্ট। কিন্তু আমাদের চেয়ে সুন্দর হতে হবে। আমরা বাইরে থেকে দিতে গেলে আমাদের চেয়ে সুন্দর হতে হবে, আমাদের চেয়ে সুন্দর না পারলে আমাদের মতো করে দিতে, যেভাবে সম্পাদনা করা হয়েছে এভাবে হুবহু দিলে হবে, এভাবে দেওয়ার চেষ্টা করবেন। হাওলা দেওয়ার ক্ষেত্রে আমরা যদি কোরআন আয়াত দিয়ে থাকি, কোরআন আয়াত দিয়ে দিবেন। আর আমরা সাধারণত নসকে প্রাধান্য দিই আগে। নস দেওয়ার পাশাপাশি আপনি যেটা ফতোয়ার কিতাবের হাওলা দিতেও পারেন, নাও দিতে পারেন। হ্যাঁ, যেখানে নস নেই, কোরআন হাদিসে কোনো দলিল নেই, ওইখানে যেটা দলিল আছে, ফতোয়ার কিতাব হতে পারে, বাংলা একাডেমির অভিধান হতে পারে, যে কোনো বইও হতে পারে, বিষয়বস্তু যদি এরকম হয়, ওইখান থেকে আপনি উত্তর দিতে হবে। কিন্তু নস থেকে দলিল দেওয়ার চেষ্টা করবেন, নস থেকে দলিল দিয়ে বয়ান করবেন, নস থেকে দলিল দিয়ে লেখবেন। প্রতিটা ক্ষেত্রে নসকে একটু প্রাধান্য দিবেন, বর্তমান যুগের চাহিদা এটা। যদি আপনি যুগ চাহিদাটা বুঝতে অক্ষম হন, আপনি পিছিয়ে পড়বেন।
তারপরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, আপনারা কোন প্রশ্নের উত্তর লিখছেন এটা লেখেন। আর এটা না লেখার কারণে আমাদের উত্তরটা পরিপূর্ণটা পড়ে বুঝতে হয় যে আপনার কোন প্রশ্ন উত্তর লিখেছেন। এই জন্য প্রতিটা প্রশ্ন লেখার আগে আপনি বাংলায় লিখতে পারেন যে 1 নং প্রশ্নের উত্তর বা 1 নাম্বার প্রশ্নের উত্তর, এটা উপরে মাঝখানে লিখে তারপর আপনি উত্তর লেখা শুরু করবেন। এইভাবেও লিখবেন। অবশ্যই প্রশ্ন নাম্বারটা লিখবেন, নতুবা আমাদের খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যায় খাতা দেখার সময়। তারপরে পরীক্ষার খাতার মধ্যে অনেকে নাম লেখেন, নিজের নামটা স্বাভাবিকভাবে লিখবেন। এখানে অনেকে দেখি হাফেজ, মাওলানা, মুফতি, কারি, আনসারি, মহাজেরি, মানে আরো যারা যে নামগুলি লকবগুলি আপনার লাগান, বেলালি, কি বলবো আমি, আপনারা ভালো জানেন মানে কে কি লাগান, নিজস্ব জেলার নাম লাগাচ্ছেন, সিরাজি, এগুলোর দরকার নেই। এগুলো একজন উস্তাদ দেখলে, কেউ দেখলে হাসে। আপনি ছাত্র মানুষ না, কেন উস্তাদের সামনে এইভাবে লকব, আপনি ব্যবহার লকব, আমি না জায়েজের কথা বলছি। আমি বলছি এখানে উস্তাদদের সামনে আপনি খাতায় পরীক্ষায় লিখবেন, এগুলো লেখার দরকার আছে? আপনার নামের জায়গায় হয় না, পরে জায়গা তো অল্প, এত কিছু লেখা দরকার। স্বাভাবিকভাবে আপনার নামটা লিখবেন, রোল নাম্বারটা অবশ্যই লিখবেন, এতে আমরা চিনতে পারবো আপনি কে। এখানে আনসারি, মহাজেরি, জিহাদি, ইত্যাদি ইত্যাদি এগুলো দৃষ্টিকটু, এগুলো উস্তাদের খাতায়, বিশেষ করে পরীক্ষা খাতায় লেখা কাম্য নয়। এগুলো আপনারা বিরত থাকবেন। আর প্রশ্নে যা চাওয়া হয় এটার উত্তর দিতে হবে। অনেকে আছে প্রশ্নে একটা চাওয়া হয়েছে, উত্তর দিচ্ছেন আরেকটা। এই জন্য আগে প্রশ্নটা পড়ে পড়ে নিতে হবে প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে। আর প্রশ্নের মধ্যে কি বলা হয় এটা কিন্তু আমরা দেখেছেন যে প্রতিটা পরীক্ষার, মানে এর আগে যে পরীক্ষা হয়েছে, প্রতিটা পরীক্ষার আপনাদের ভয়েস দেবার বলে দেওয়া হয়েছে যেখানে প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে। তারপরেও যদি আপনার বুঝে না আসে, ভয়েস শোনার পরেও ব্যক্তিগতভাবে আবার মাদ্রাসা হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি নক করবেন, দোস্তাদ যে আমি বলতে তারপরে বুঝতে পারছি না, আবার যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন। আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু প্রশ্নটাকে বুঝে নিতে হবে। প্রশ্নটা ভালো মতো বুঝে নিয়ে তারপর উত্তর দিবে। এতে করে কি হবে, প্রশ্নে যা চাওয়া হয়েছে আপনি সেটাই উত্তর লিখবেন। আর যদি আপনি না বুঝে উত্তর লেখেন, তখন কিন্তু আপনার নাম্বারও পাবেন না, আপনার শুধু শুধু কষ্ট হবে। খাতাতে এই কাজটা আপনারা চাইলে বিকালেও করে রাখতে পারেন, পরীক্ষার সময় লেখার দরকার নেই। সেটা হলো উপরে আপনাদের এর আগে একটা নমুনা দিয়েছিলাম, ওই নমুনায় চাইলে আপনার আবার দেওয়া হবে নমুনাটা, ওই নমুনায় চাইলে আপনারা কম্পোজ করেও রাখতে পারেন খাতার মধ্যে। আবার চাইলে কম্পোজ করাও জরুরি না, নিজে হাতেও লিখতে পারেন সুন্দর করে। হাতে লিখলে প্রথমে নিজের নাম লিখবেন, তারপরে শ্রেণী লিখবেন, ইফতা, এরপরে আপনি আহ রোল নাম্বার লিখবেন। এই যে কয়েকটা পয়েন্ট আছে, এগুলো অবশ্যই লিখবেন, বিশেষ করে রোল নাম্বারটা লেখা। আপনার নাম যদি ভুলেও যান, রোল নাম্বারটা কেউ ভুলেন, রোল নাম্বার যদি ভুলে যান, রোল নাম্বার বলতে ভর্তির সময় যে দাখিলা নাম্বারটা দেওয়া হয়েছে আপনাদেরকে ভর্তির হিসেবে, আপনাদের কিন্তু এখন যে রোল নাম্বারটা আছে এটা কিন্তু ভর্তি হিসেবে। কেউ কেউ আছে দুই একজন পড়া বাদ দিয়েছে, তার রোল নাম্বারটাও বাদ, কিন্তু আপনার যে রোল নাম্বারটা আছে ওইটাই আমাদের বছরের শেষ পর্যন্ত থাকবে। এমনকি পড়ালেখা শেষ করলেও কখনো যদি আপনার প্রয়োজন হয়, তখন আপনাকে পরিচয় দিয়ে নাম্বারটা বলতে হবে যে আমার অমুক বছরের আমি ছিলাম, আমার রোল নাম্বারটা এত ছিল, আমার অমুক তথ্যটা জানা দরকার। আপনি যদি রোল নাম্বারটা বা দাখিলা নাম্বারটা না বলতে পারেন, তখন কিন্তু আমরা আপনাকে খুঁজে বের করতে পারবো না, এই কোন বছরের কত কি ছিল, আমরা কিচ্ছু তথ্য দিতে পারবো না। দাখিলা নাম্বারটা বা রোল নাম্বারটা খুবই জরুরি। এই জন্য রোল নাম্বারটা খাতার মধ্যে অবশ্যই লিখবেন, এতে করে আমরা খুব সহজে আপনার সবকিছু তথ্য বের করতে পারবো। এখন কয়েকটা কথা বলি। আহ আচ্ছা, আরেকটা কথা বলে তারপরে এই বিষয়টা বলি। সেটা হচ্ছে তামরিন কয়টা পরীক্ষা হবে, এটা তো ইতিমধ্যে আপনাদেরকে লিখিতভাবে জানানো হয়েছে। এর আগে আমরা আপনাদের তামরিন করানো হয়েছে মোট 65টা তামরিন। 1 থেকে 35 পর্যন্ত তামরিন কিন্তু ইতিমধ্যে প্রথম সাময়িক পরীক্ষায় হয়ে গেছে। এবার হবে 36 থেকে নিয়ে 65 পর্যন্ত। এখন এই তামরিন গুলো কোথায় পাবেন মোতালা করার জন্য? তামরিন আপনি মাদ্রাসার ওয়েবসাইটে পাবেন, তামরিন আপনি মাদ্রাসার যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুকে গিয়ে মানান ইসলামিক রিসার্চ সেন্টার বাংলায় লিখলেই মাদ্রাসার ফেসবুক গ্রুপ চলে আসবে। মাদ্রাসার ফেসবুক পেজের মধ্যে সবগুলো তামরিন আপলোড করা আছে, ওইখানে পেয়ে যাবেন। এগুলো যদি একটু খুঁজে বের করা একটু কষ্টকর, অ্যাপসে আপনার ফেসবুক পেজ থেকে, গ্রুপ থেকে,
ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে বের করতে হয় কোনটা পর কোনটা, এগুলো একটু কষ্ট হয়। এর চেয়ে আরামে যদি আপনারা একসাথে পেতে চান, সেটা হলো মাদ্রাসার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। মাদ্রাসার ওয়েবসাইট মানহাল বিডি ইংলিশে লেখা সার্চ দিলে ওইখানে গেলেই মাদ্রাসার ওয়েবসাইটের উপরে দেখবেন ডাউনলোড অ্যাপ। ওইটা অ্যাপসটা ডাউনলোড করে নিলে আপনি ওইখানে কিন্তু সবগুলো তামরিন পেয়ে যাবেন। বিগত বছরের ছাত্রদের তামরিন পাবেন, আপনাদের তামরিন পাবেন, সামনে আবার যারা ছাত্ররা আসবে তাদের তামরিন গুলো কিন্তু অটো আপনার মোবাইলে ওই অ্যাপস এর মধ্যে গিয়ে যুক্ত হয়ে যাবে, আপনার কিচ্ছু করা লাগবে না। এই জন্য অ্যাপসটা আপনারা ডাউনলোড করে রাখবেন মাদ্রাসার ওয়েবসাইট থেকে। আর অ্যাপস এর মধ্যে আপনাদের আহ তামরিন নাম্বারটা তো আমরা বলে দিয়েছি যে 211 পর্যন্ত হলো আগের ছাত্ররা করেছে, অর্থাৎ সাবেক ছাত্ররা। 210 পর্যন্ত আগের ছাত্ররা করেছে, 211 থেকে কিন্তু আপনারা শুরু করেছেন। মানে অ্যাপস এর সিরিয়াল নাম্বার বলছি। অ্যাপস এর মধ্যে কিন্তু সবার তামরিন আছে, এটা মনে রাখতে হবে। মানে আগের ছাত্রদের আছে, আপনাদের তামরিন আছে। তো আপনাদের তামরিন শুরু হয়েছে 211 নাম্বার থেকে। 11 থেকে আপনারা 45 পর্যন্ত হলো প্রথম সাময়িক পরীক্ষায় লিখেছেন, মানে পরীক্ষা হয়েছে। এবার হবে 246 থেকে নিয়ে 275 পর্যন্ত সম্ভবত, মানে একবার শেষ পর্যন্ত 246 থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত হলো, এটা হলো দ্বিতীয় সাময়িক পরীক্ষার তামরিন, বা এই তামরিন গুলো আপনারা করেছেন প্রথম সাময়িক পরীক্ষার পর থেকে। আর বার্ষিক পরীক্ষার আপনাদের 211 নাম্বার থেকে নিয়ে যে কয়টা তামরিন আপনারা করতে পারেন, আপনারা তো তামরিন লেখেনই না, হাতে গোনা কয়েকজন, যাও যাও লেখেন আপনারা, অধিকাংশই আপনারা দেখা যায় এই অন্যের লেখা কপি করে নিয়ে এসে দিয়ে দেন, পরের নিচে নিজের নাম লিখে দেন। এটা তো একদমই খেয়ানো উচিত না। আর এই কারণে আমাদের অনেক সমস্যা হয় যে আপনি নিজে লিখলেন নাকি অন্যের লেখা কপি করলেন, এটা আবার যাচাই করতে আমাদের আলাদা লোক লাগে, আলাদা সময় যায়। এই জন্য নিজে যতটুকু পারেন ততটুকু লিখে দিবেন, এতে করে আমাদের সুবিধা হয়। আর আপনারা যদি তামরিন না লেখেন, যেমন এখন হাতে গোনা কয়েকজন লিখছেন, আমরা জানি কে কে লিখছেন, সম্ভব হলে আমরা তাদেরকে বিশেষ পুরস্কার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি সম্ভব নাও হয়, আপনাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া থাকবে সবসময়। আর আপনাদের এই মেহনতটা বৃথা যাবে না। আপনি যে এক একটা আয়াত লিখছেন, হাদিস লিখছেন, মোতালা করছেন, এই যে বারবার কিতাবাদি দেখছেন, এটা কিন্তু বৃথা যাবে না। আপনার কিন্তু ইস্তেদাত হচ্ছে। ইফতা বিভাগের এটা একটা মূল বিষয়। মাত্র তো কয়েক ঘন্টা দর্শ হয়, বাকি সময় ছাত্ররা ইফতা বিভাগে কি করে? এই ফতোয়ার কিতাবে, এই কিতাবাদি ওই খালে দলিলাদিল্লাহ খোঁজে, এগুলি নিয়ে চর্চা করে, তামরিন নিয়ে, ফতোয়া নিয়ে পড়ে থাকে। এতেই তো ইস্তেদাতটা হয়। এই জন্য আপনাদের এই মেহনতটা বৃথা যাবে না। যারা সময় দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে যে যে তামরিন গুলো লিখছেন, এটা কিন্তু আপনার ভালো একটা যোগ্যতা হচ্ছে। আর যারা লিখছেন না, মনে করছেন যে আমি তো বেঁচে গেলাম, আমি তো লাভবান হয়ে গেলাম, না, আপনি নিজের ক্ষতি করলেন। বছর শেষ হয়ে যাবে, কিন্তু আপনার দেখা যাবে যে আপনি কোনো একটা মাসালা ভালো মতো উত্তর দিতে পারেন না, লিখতে পারেন না, সুন্দর করে গুছাতে পারেন না, গুছিয়ে লিখতে পারেন না, এটাই থেকে যাবে। যাই হোক, সবাই লেখার চেষ্টা করবেন, নতুবা আমরা তামরিন গুলো সামনে আর কিছু করে আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। কারণ আপনারা যদি না লেখেন, তাহলে আমরা কার নামে তামরিন প্রকাশ করব? আপনাদের তো লিখতে হবে। আর আপনারা না লিখলে আমাদের ইতিমধ্যে 65টা হয়েছে, আর কিছু লিখে করে হয়তো বন্ধ করে দিতে হবে। আর যদি আপনারা লেখেন, ইনশাল্লাহ আরো কিছু তামরিন করানো হবে। তো তামরিন পরীক্ষাটা কিভাবে হবে এটা বললাম। তামরিনের পরীক্ষা সিস্টেমটা হলো, যেভাবে আপনাদের উত্তর লেখানো হয়েছে ওইভাবেই লিখতে হবে। তামরিনের মধ্যে দেখেছেন যে প্রথমে কি করতে হয়, প্রশ্নটা লিখতে হয়, তারপরে আপনার প্রশ্নের মধ্যে যদি সালাম থাকে, আহ তারপরে সালামের উত্তর দিতে হয়, সংক্ষিপ্ত ভাবে খুতবা লিখতে হয়, বিসমিল্লাহ লিখতে হয়, এগুলো আপনি লিখবেন। তারপরে গিয়ে সংক্ষিপ্ত ভাবে আগে যে প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে ওইটার উত্তরটা লিখতে হয়। এরপরে গিয়ে দলিল লিখতে হয়, প্রথমে আবারও, তারপরে অনুবাদ, তারপরে হলো হাদিস হলে হাদিসের হাওলা, কোরআন হলে কোরআনের আয়াত নাম্বার, এরপরে ক্ষেত্র বিশেষে আবার তাহকিকও লিখতে হয়। এইভাবে আপনারা লেখার চেষ্টা করবেন, যেভাবে তামরিন শেখানো হচ্ছে ওইভাবে লিখবেন। এটা হলো তামরিনের বিষয়। এখন উসুল ইফতা কিতাবের মধ্যে কিভাবে পরীক্ষা কি আসবে, আসলে দেখেন পরীক্ষার মধ্যে কি আসবে আমাদের একটু ধারণা দিলে ভালো হয়। এই কথাটা আপনারা অনেক বেশি বলেন, এমনকি বিভিন্ন উস্তাদরা আপনাদেরকে দর্শ করান, তাদেরকেও বলেন যে একটু ধারণা দিলে ভালো হয়। আসলে দেখেন, এই ধরনের কথা উস্তাদদেরকে সরাসরি বলা উচিত না। পরীক্ষার মধ্যে কি আসবে, পরীক্ষার মধ্যে তো আপনি কিতাব থেকেই আসবে, কিতাবের বাইরে থেকে কোনো কিছু আসবে। এখন আপনি কি বলা যাবে যে অমুকটা পরীক্ষা আসবে, অমুকটা পরে?
কিতাবের মধ্যে যা আছে এগুলো এগুলো হলো সাধারণত একবারে নিচের জামাতে যে সমস্ত ছাত্র ক্লাসের তারা এগুলো জিজ্ঞাসা করে। আপনি তো এত দূর পর্যন্ত এসেছেন, আপনার একটা ধারণা তৈরি হয়েছে না যে কিভাবে প্রশ্ন হতে পারে। এতগুলো বছর পড়লেন, দাওরা পর্যন্ত পড়লেন, এখনো যদি আপনি এভাবে জিজ্ঞাসা করেন কোনটা আসবে কোনটা আসবে, কোন ধরনের প্রশ্ন হবে, এগুলো তো নিজে নিজেই বুঝতে হয় যে আমার কিতাব থেকে প্রশ্ন আসবে। যেমন মনে করেন কিতাবের মধ্যে বলা হয়েছে যে ফতোয়ার নিয়ম কানুন, ফতোয়া লেখার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, এগুলো আপনার কয়েকদিন আগে পড়লেন। এটাও তো হতে পারে যে ফতোয়া লেখার ক্ষেত্রে একটা প্রশ্ন করা হলো কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, ফতোয়া লেখার নিয়মগুলো কি কি। তারপরে মনে করেন প্রশ্নের মধ্যে এখানে যেমন আপনার আছে তবাকাতুল ফুকাহা, একটা শিরোনাম আছে বা এই শিরোনামে আপনারা পড়ছেন ফুকাহে কেরামের স্তর বিন্যাস। এখানে আপনার জিজ্ঞাসা করা হতে পারে প্রশ্নের মধ্যে যে শরীয়তের যে ফকিহদের যে স্তর আছে এই স্তরটা কয়টি। এইভাবে প্রশ্ন আসবে, মানে যেগুলো পড়ানো হয়েছে এগুলোর মধ্য থেকে আসবে। এখন যদি আপনি বলেন যে উস্তাদ জি কোনটা আসতে পারে একটু বলে দিলে ভালো হয় না, এটা তো বললে তো তাহলে তো পরীক্ষাই হলো। তবে পরীক্ষা সহজ হবে ইনশাল্লাহ। পরীক্ষা নিয়ে টেনশনের কিছু নেই, আপনাদের কাজ হলো মেহনত করার চেষ্টা করা। আর বিশেষ করে আপনারা শুরুর দিকে এবং শেষের দিকে একটু গুরুত্ব দিয়ে পড়বেন। আরেকটু সহজ করে দেওয়া হলো, কোথায় কোথায় পড়বেন, শুরুর দিকে এবং শেষের দিকে একটু গুরুত্ব দিয়ে পড়বেন। মাঝখানের গুলি মাঝে মানে একটু মাঝের দিকে একটু কম পড়লেও চলবে, তবে পুরো পরিপূর্ণ কিতাবটাই পড়বেন, যাতে করে আপনার পরীক্ষার কারণে মোটামুটি কিতাবটা যেন আরেকবার মোতালা হয়ে যায়। স্যার আমি এটাই ভাবছিলাম, তো আমি পুরোটা কিতাব পড়ছি, আমার 60 পৃষ্ঠা বাকি আছে। তো এভাবে মোটামুটি আপনাদের পরীক্ষার বিষয়গুলো তো বললাম। আর কয়েকটি বিষয়, সেটা হলো দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে কোন কোন কিতাব পড়ানো হবে, এটাও কেউ কেউ আগে থেকে জানতে চাচ্ছে। আসলে আহ, আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন, খেয়াল করেন, যখন আপনি ভর্তি হয়েছেন ভর্তির সময়ই আপনাকে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে, এগুলো কিন্তু অনর্থক দেওয়া হয়। যে প্রশ্নগুলো আপনি 6 মাস পরে করবেন ওই প্রশ্নের উত্তর তখনই দিয়ে দেওয়া হয়েছে, যে কোন কোন কিতাব পড়ানো হবে, যা বলা হয় তাই করা হয়। বিশেষ ওজন না হলে ব্যতিক্রম করা হয় না। তো আপনাদের যে কিতাবের তালিকাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে দেখেছেন না কি কি কিতাব আছে। কাওয়াইদুল ফিকের কথা আছে, উসুল ইফতার কথা আছে, যেগুলো আপনারা ইতিমধ্যে, আবার ফারাইজের কথা আছে, এই তিনটা তো আপনাদের শেষ। ফারাইজ এক উস্তাদ পড়িয়েছে, কাওয়াইদুল ফিক আরেক উস্তাদ পড়িয়েছে, উসুল ইফতা একদম পড়ায় না। সামনে আপনাদেরকে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা মুফতি আশরাফ আলী আহ, সাহেব আপনাদেরকে দর্শ দিবেন ইনশাল্লাহ। আর আপনাদের তো পরীক্ষা শুরু হবে 24-25 তারিখ পরীক্ষা, 24 তারিখ উসুল ইফতা হবে, 25 তারিখ তামরিন পরীক্ষা হবে, তারপরে আপনাদের পরীক্ষা ছুটি থাকবে। এরপরে আপনাদের ছুটি শেষ হয়ে আপনাদের মুকাদ্দিমাত দুরুল মুখতার, যে কিতাবগুলো আমরা নাম বলেছিলাম, মুকাদ্দিমাত দুরুল মুখতার, তারপর রসমিল মুফতি, আল আসবান নাজায়ে, এই কিতাবগুলো আপনাদেরকে আহ বাকি যে সময়টা আছে এই সময়গুলোতে পড়ানো হবে। যদি আরেকটু সময় পাওয়া যায় তাহলে আপনাদের কিছু আরো দুই একটা বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। সময়ের উপর নির্ভর করবে, যেহেতু আমাদের হাতে সময় কম। আহ তো আমরা এই কিতাবগুলো বিশেষ করে আপনাদেরকে পরীক্ষার পর পর, মানে এই যে পরীক্ষা ছুটির পর দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে প্রথমে মুকাদ্দিমাত দুরুল মুখতার, এটা তো সংক্ষিপ্ত, অল্প একটা মুকাদ্দমা শুধু। তারপর রসমুল মুফতি, এটাও মোটামুটি ছোট একটা কিতাব। এই দুইটা কিতাবই, মানে এই বিষয় দুইটাই হলো কি ছোট। আল আসবান নাজায়াটা একটু বড়। তো আল আসবান নাজায়েরও কিন্তু আপনারা কিন্তু আহ মোটামুটি কিন্তু পড়ে ফেলেছেন। কিভাবে পড়ে ফেলেছেন মনে আছে আপনাদের? আমি পড়িয়েছিলাম, বারবার বলছিলাম যে আপনাদের কিন্তু আলাদা একটা কিতাব আছে আল আসবান নাজায়ের, সেটা কখন ওই যে কাওয়াইদুল ফিক কাওয়াইদুল কিতাব। ফিকহি আমাদের আল আমার আসবান নাজাহের আপনাদেরকে থেকে বারবার নেওয়া বলেছি হয়েছে। কাওয়াইদুল ফিকের মধ্যে কিন্তু বহুবার কিতাবের নামটা এসেছে আল অধিকাংশ আসবান নাজায়ের। কায়দাই কাওয়াইদুল ফিকহির মধ্যে হ্যাঁ, নেওয়া তো হয়েছে আসবান। ওই এটাও কায়দা বিষয় ওইটাও কায়দা বিষয়, কিন্তু আহ এখানে একটু সংক্ষিপ্ত কাওয়াইদুল ফিকের মধ্যে, আর হলো আল আসবান নাজায়ের একটু বিস্তারিত, অনেক আলোচনা। তো ইনশাল্লাহ ওই কিতাবটাও পড়ানো হবে, তবে প্রথমে পরীক্ষার পরে আপনাদেরকে মুফতি আশরাফ আলী আহ যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ইফতা বিভাগের সিনিয়র ওস্তাদ, দীর্ঘদিন ধরে তিনি ওস্তাদ হিসেবে আছেন, খুবই মাহের একজন আলেম।
তিনি ইনশাল্লাহ আপনাদেরকে দর্শ দিবেন যদি আল্লাহ তাআলা ওনার শরীর স্বাস্থ্য সবকিছু ভালো রাখেন ইনশাল্লাহ। তো আপনারা পরীক্ষার পরে ইনশাল্লাহ এই কিতাবগুলি পড়বেন। আর কিতাবগুলির নাম আপনাদের কিন্তু সবাইকে ভর্তির সময় দেওয়া দেওয়া হয়েছে, ওইখান থেকেও চাইলে আপনি নামের কিতাবগুলো আবার সংগ্রহ করে রাখতে পারেন, যদি কারো না থাকে কিনে রাখবে। আর যার কাছে আপাতত নেই আপনাদেরকে খুব পিরাপিরিতে আমরা পিডিএফটা দিচ্ছি, আমরা পিডিএফ দেই না, বাধ্য হয়ে আপনাদের পিরাপিরিতে এবার আমরা মাদ্রাসার ওয়েবসাইটে পিডিএফটা দিয়েছি। পিডিএফটা ডাউনলোড করে চাইলে মোতালা করতে পারেন। তবে আপনাদের কাছে আমি অনুরোধ করব, বিশেষভাবে অনুরোধ করব, ভাই কত টাকা তো কত জায়গায় যায়, মাত্র 1000 টাকা। ইফতা বিভাগের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা আপনার সারা জীবন লাগবে কাজে, এই মৌলিক কয়েকটা কিতাব 1000 টাকা হয়ে যায়। এই 1000 টাকা আপনারা কষ্ট করে হলেও কিতাবগুলো, মৌলিক কিতাবগুলো আপনারা কিনে রাখবেন। কিনে আপনারা এটা নিজের কাছে সংগ্রহ রাখবেন। 1000 টাকা একটু কষ্ট করে হলেও খরচ করবেন। ওস্তাদ তারপরে মুকদ্দমায়ে দুররে মুখতার কি আলাদা কিতাব পাওয়া যায়? যে মুকদ্দমায়ে দুররিল মুখতার আলাদা কিতাব পাওয়া যায় একটু করে? আলাদা, আহ, জি জি জি, আমার আলাদা জানা আছে, মতে, আমি কিনছি। মানে আপনার আরবি যেটা আছে, মানে আরবি যে মূল যে আরবিটা, আরবিটা ইসলামী ফাউন্ডেশনে, এই ইসলামী টাওয়ারের বাংলা বাজারের লাইব্রেরির নামটা আমার এই মুহূর্তে মনে নেই, ওরা বের করেছে আলাদা, খুবই পাতলা করে যে যে ওখানে বের যেগুলো লাইব্রেরি করেছে। খুঁজতে পাবে। বাকি আপনি যে বাংলা যেটা আছে, বাংলার সাথে আরবি, এটা আবার কয়েক আল কাউসার প্রকাশনী বের করেছে, তারপরে মাহমুদিয়া লাইব্রেরি বের করেছে, আরো দুই একজন বের করে থাকতে পারে, আমার এই মুহূর্তে জানা নেই। মানে বাংলাটার কথা বলছি, শুধু মুকাদ্দমাটা আপনার একটু খোঁজ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি খোঁজ করার একটা সহজ পদ্ধতি, আপনাদেরকে নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে দুই ভাইয়ের, যে তাদের কাছে আপনারা চাইতে পারেন, যদি তাদের কাছে কিতাব থাকে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে। আর তারা আমাদের নির্ভরযোগ্য দীর্ঘদিন, আর তাদের মধ্যে একজন তো আমাদের ছাত্রই, সাবেক ছাত্র, আর একজন আমাদের প্রতিষ্ঠানের সাথে অনেক নিবিড় ভাবে তিনি যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। তাদের মাধ্যমেও চাইলে আপনারা কুরিয়ারে নিতে পারেন। আবার চাইলে নিজেও বাংলা বাজারে গিয়ে অথবা যাত্রাবাড়ি বড় মাদ্রাসার এখানে মার্কেটেও, কিন্তু কিতাব মার্কেটেও আপনি কিতাবগুলো পাবেন, অথবা আপনার যে এলাকা বা যে জেলায় আছেন ওইখানে কোনো লাইব্রেরিতে যদি যোগাযোগ করেন, যদি থাকে এরকম লাইব্রেরি, ওইখানেও পেয়ে যাবেন। আর না পেলে আমার মনে হয় কুরিয়ারে নেওয়াটাই বেটার হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলো কিন্তু অন্যান্য উস্তাদরা আপনাদেরকে বলবেন না, আমি বলছি আপনাদেরকে, এই জন্য এগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আর সামনে আপনাদের কাজে লাগবে, হয়তো না শুনলে পরবর্তীতে আবার জিজ্ঞাসা করুন। আপনাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে, এখন চলে নভেম্বর মাস, আজকে হলো 21 তারিখ, নভেম্বর মাসের 21 তারিখ, জানুয়ারি মাসের শেষের দিকে, এখন আমরা তারিখটা নির্ধারণ করিনি, আরো পরে তারিখটা নির্ধারণ করা হবে, জানুয়ারি মাসের শেষের দিকে 21 থেকে 30, জানুয়ারি মাসে 21 থেকে 30 এর মাঝে আপনাদের বার্ষিক পরীক্ষাটা শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করব মানে জানুয়ারির পরে যেন না যায়। কি জন্য যাবে না? কারণ জানুয়ারি এর পরে ফেব্রুয়ারি 2 তারিখ হলো বেফাকের পরীক্ষা শুরু, আবার 12 তারিখ থেকে হলো হায়াতুল উলিয়ার পরীক্ষা শুরু। আর আমাদের এখানে যেহেতু কওমি মাদ্রাসার ছাত্ররা অধিকাংশ কওমি মাদ্রাসার ছাত্র, বা আপনারা কওমি মাদ্রাসা থেকে এসেছেন, আহ, অনেকের আবার পরীক্ষার নিগরানির দায়িত্ব থাকে, বিভিন্ন ব্যস্ততা থাকে, বার্ষিক পরীক্ষা উপলক্ষে মাদ্রাসা পরীক্ষা, অনেক ব্যস্ততা থাকে, এই জন্য আমরা পরীক্ষাটা একটু আগে নিয়ে নিই। আগে বলতে বেফাক এবং হায়াতুল উলিয়ার পরীক্ষার আগে নিয়ে নিই, যাতে করে আপনাদের কষ্ট না হয় মাদ্রাসার উস্তাদদের জন্য। তার ওস্তাদ যে সময়টা কখন? বার্ষিক পরীক্ষা কি সরাসরি হবে? হ্যাঁ, এই বিষয়ে আসসালামু আলাইকুম আপনাদের রহমতুল্লাহ। ভর্তির সময় আমরা ভর্তি বিজ্ঞপ্তিতে বলে দিয়েছি, এই যে কিছু কিছু প্রশ্ন, এগুলো আমরা বলে দিয়েছি, সকল পরীক্ষা আমাদের অনলাইনে হবে, কিরকম কোন হবে? কিতাব পড়া হবে এগুলো সব আমরা ওই সময় বলে দিয়েছি, সকল পরীক্ষা অনলাইনে হবে, তবে অনুষ্ঠানটা অফলাইনে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, বার্ষিক পরীক্ষার সময়টা মোটামুটি আপনারা জেনে গেলেন, নির্ধারিত তারিখটা জানেননি, কিন্তু এতটুকু তো জানেন যে জানুয়ারি মাসের 21 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মাঝে বার্ষিক পরীক্ষা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর বার্ষিক পরীক্ষায় কোন কোন কিতাব পড়ানো হবে বা কোন কোন পরীক্ষা হবে, যেগুলো আপনারা পড়ছেন এর মাঝেই হবে, তবে নির্দিষ্ট করে পরে বলা হবে ইনশাল্লাহ, বাকি এখন আপনারা পড়তে থাকেন। তো এখন এটা কেন আগে আগে বললাম, কারণ হলো আপনারা অনেকে বক্তা আছেন, এসে বলেন যে উস্তাদ জি আমার তো অমুক দিন মাহফিল আছে,
ওস্তাদ জি আমার অমুক দিন অনুষ্ঠান আছে, ওস্তাদ জি আমার অমুক দিন বিয়ের তারিখ ঠিক করা হয়েছে, ওস্তাদ জি অমুক দিন আমার একটা দাওয়াত আছে। মেহেরবানি করে আপনাদেরকে দুই হাত জোর করে বলছি, বার্ষিক পরীক্ষা এই ধরনের কোনো ওজন নিয়ে আসবেন না। বাকি দুইটা পরীক্ষায় তো আপনারা ওজন নিয়ে আসেনি। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে, অনেকেই ওজোরের শেষ। তবে এই দুইটা পরীক্ষার ক্ষেত্রে আমরা একটা ওজোরকে বিবেচনায় রাখি। কেউ যদি বিশেষ ওজোর থাকে, আমরা যদি যাচাই বাছাই করে দেখি যে না তার ওজোর ছিল, তখন আমরা পরবর্তীতে পরীক্ষা দেওয়া, পরীক্ষার একটা সুযোগ রাখি, পরীক্ষা নেই, দ্বিতীয়বার নেই। কিন্তু এক্ষেত্রে পরীক্ষার ফিটা একটু বেড়ে যায়। কেন বাড়ে? কারণ আপনার হাতে গোনা দুই একজনের কারণে সবকিছু আবার পরীক্ষার ইন্তজাম করতে হয়, এই জন্য পরীক্ষার ফিটা বেড়ে যায়। তখনও যদি আপনি পরীক্ষা না দেন, আপনি কিন্তু বার্ষিক পরীক্ষা দিতে পারবেন। আর বার্ষিক পরীক্ষার জন্য উপযুক্ত হতে হলে প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষা অবশ্যই দিতে হবে। বার্ষিক পরীক্ষার সময় কোন রকম দাওয়াত, মাহফিল, বিয়ে, শাদী কিচ্ছু রাখা যাবে না। এই 10 দিন, 10 দিন যদি পরীক্ষার সময় না, কিন্তু 10 দিন আপনি পুরা ফ্রি থাকবেন, রাত 7টা থেকে নিয়ে 10টা পর্যন্ত। অনলাইনে পরীক্ষা হবে, আপনি ওস্তাদ জি, যেখানেই বার্ষিক থাকেন পরীক্ষা বাংলাদেশে কয়দিন হবে? বা পৃথিবীর যেখানেই থাকেন, সেখান থেকে বসে আপনি পরীক্ষা দিতে পারবেন। আর যদি আপনারা বলেন যে না ওস্তাদ যেমন অমুক আছে, ওজোর আছে, তমুক আছে, ওজোর কোনো গ্রহণযোগ্য হবে না, আগে আপনাদেরকে বলে দিলাম, 2 মাস আগে জানিয়ে দিলাম, আপনারা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবেন। বার্ষিক পরীক্ষাটা ঠান্ডা মাথায় সুন্দরভাবে দিবেন, যাতে করে আপনাদের রেজাল্টটা খুব ভালো আসে। সবাই চেষ্টা করবেন যেন আমি মুমতাজ হতে পারি, এইভাবে মেহনত করুন। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনাদের অনেকেরই বেতন বাকি আছে। বেতন বাকি থাকলে কিন্তু বার্ষিক পরীক্ষা আপনি দিতে পারবেন না। দ্বিতীয় সাময়িক পরীক্ষার ক্ষেত্রে, প্রথম সাময়িক পরীক্ষার ক্ষেত্রে 1 মাসের বেতন বাকি থাকলে আমরা একটু ছাড় দিই, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলি সবাই আপনারা বেতনগুলো পরিশোধ করে দিবেন। এখনো আমরা এই যে দ্বিতীয় সাময়িক পরীক্ষার কয়েকদিন পরে পরীক্ষা, অধিকাংশ ছাত্র আপনারা বেতন দেননি, বেতন দেনই না। এত বারবার বলা হয়, ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে পর্যন্ত বলা হয় অনেককে, তারপর আপনারা বেতন দেন। 3 মাস বেতন না দিলে তো আমরা রিমুভ করে দেই। আপনাদের অনেকেই আছেন, আপনারা আহ, এখনো পর্যন্ত এই যে এখন আবার একজন, একটু আগে তো বলা হলো কয়দিন পরীক্ষা হবে, একজন জিজ্ঞাসা করছেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। বলা হয়েছে যে কয়দিন পরীক্ষা হবে এটা পরে বলা হবে, কিন্তু 21 তারিখ থেকে নিয়ে 30 তারিখ এর মাঝে হবে। এগুলো পরে জানুয়ারি, এখনো তো দ্বিতীয় সাময়িক পরীক্ষাটা দেন আগে, পরে আপনার এটা বার্ষিক পরীক্ষা নিয়ে চিন্তা করেন। আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য বললাম যে একটু ওই সময়টা একটু আগে থেকে ফ্রি থাক। এগুলো ইনশাল্লাহ সামনে বলা হবে, এখনো সময় আছে। তো যেটা বলছিলাম যে বেতন আপনারা অনেকেই দেন, যারা বেতন দিচ্ছেন না তাদের কিন্তু বার্ষিক পরীক্ষার আগেই সবাইকে সকল বেতন পরিশোধ সাপেক্ষে আপনি বার্ষিক পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আপনি বলবেন যে ওস্তাদ আমি অনুষ্ঠানের দিন এসে দেব, না, অনুষ্ঠানের দিন আমরা 1 টাকা লেনদেন করবো না, আর লেনদেনের সময়ও নেই। শত শত ছাত্র মেহমানরা থাকবে, আপনার আপনার কাছ থেকে বেতন নেবে কে? আপনার রোল নাম্বার কত, আপনি কি কত, এগুলো খুঁজে বের করবে কি? কোনো সময় নেই। সকল বেতন আপনাদেরকে আগেই পরিশোধ করতে হবে। কারো যদি বেতন বাকি থাকে, ওই ক্ষেত্রে আপনার পরীক্ষার সুযোগ পাবেন। আরেকটা বিষয় হলো, অনুষ্ঠানে আপনাদের খাওয়ার আয়োজন থাকবে, পাগড়ি দেওয়া হবে, সনদ দেওয়া হবে। আমরা অনুষ্ঠানের দিনই, অনুষ্ঠানটা কখন হবে আপনারা জিজ্ঞেস করবেন হয়তো একটু পরে একজন। আর একটু বলে দিই ধারণার জন্য, আমরা তো তারিখ এখনো নির্ধারণ করিনি, তারিখ অনেক পরের বিষয়। অনুষ্ঠানটা সাধারণত আমরা ফেব্রুয়ারি মাসে করে থাকি। বার্ষিক পরীক্ষা হয়ে যাবে, হয়ে গেলে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রোজার আগেই, শবে বরাতের আগেই আমরা, বা শবে বরাতের আগে মুহূর্তের মধ্যে আমরা অনুষ্ঠানটা করি। করে আপনাদেরকে সনদ, পাগড়ি আহ দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনারা যারা তারাবি পড়াবেন বিভিন্ন জেলায় গিয়ে, বা বিভিন্ন ব্যস্ততা থাকে রমজান উপলক্ষে, এই ব্যস্ততার যেন সমস্যা না হয়। এর আগে ইনশাল্লাহ অনুষ্ঠানটা হয়ে যাবে। এখন অনুষ্ঠানটা কবে হবে এমন ওস্তাদ জি, হাইয়ার পরীক্ষা চলাকালীন সময় যদি না হয় তাহলে মনে হয় ভালো হয় আর কি। হ্যাঁ, এটা আমি এখন বলতে চাচ্ছিলাম, তা আপনি আগে বলে দিন। জি জি, তাহলে শুক্রিয়া। একটু সবুর করতে হয়, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। অনুষ্ঠানের দিনটা এমন দিন করা হবে যে দিন হায়াতুল উলিয়ার পরীক্ষা থাকবে না, ব্যাপকের পরীক্ষা থাকবে না, আহ আবার ছুটির দিন থাকবে, এমন দিনই করা হবে। যেমন আমরা গত বছরে আমরা করেছিলাম সম্ভবত আপনার
আহ, 21শে ফেব্রুয়ারিতে, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি সব বন্ধ অনুষ্ঠান, মানে 21শে ফেব্রুয়ারি তো জানেনই এমনি বন্ধ থাকে। আমরা ওই দিন করেছিলাম, তো আলহামদুলিল্লাহ ছাত্রদের কষ্ট হয়নি, সমস্যা হয়নি। তো আমরা চেষ্টা করব এমন দিনে করার জন্য, এবারও যদি সম্ভব হয় 21শে ফেব্রুয়ারি রাখবো। এখনো এবছর বলছি না, একুশে এটা ফেব্রুয়ারি হলে এটা আমাদের জন্য ভালো হবে। চিন্তা ভাবনা করে সময়, কারণ 21শে ফেব্রুয়ারি আস্তে আস্তে আরো তো সময়, অনেক কিছু পরিবর্তন হতে পারে, মানে দেশের অবস্থা পরিবর্তন হতে পারে, কত কিছু হতে পারে। তো এই সময় অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। আর অনুষ্ঠানের জন্য আমরা সামান্য কিছু হাদিয়া, যেমন আজকে একজন ফোন করেছে, এর আগেও আর অনেকে জিজ্ঞাসা করছে যে, উস্তাদ জি সনদ দেওয়ার জন্য তো কোথাও কোথাও 8,000 টাকা, কোথাও 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, এভাবে তো অনেক কিছু নেওয়া হয়, তো এখানেও কি নেওয়া হবে কিনা। আসলে আমরা নেই, কিন্তু আমরা খুবই সামান্য নিই। এত টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা নেই না। বাকি কেউ যদি ইচ্ছা করে যে বছর শেষ একটা প্রতিষ্ঠানে 1 বছর পড়লাম, আর মানহালে আমরা অনলাইন হলেও আমাদের অফলাইনের মতো মেহনত করা হয়েছে, কোথাও কোথাও অনলাইন আছে ক্লাস 2 দিন ক্লাস, তামরিন তো চোখেও দেখেন। আর আপনাদেরকে কি নিয়মিত তামরিন করানো হচ্ছে, তাও শুধু তামরিন না যে 1-2টা কিতাবের হাওলা দিয়ে দিচ্ছে শেষ, এবারত লেখা হচ্ছে, সম্পাদনা করা হচ্ছে, ওয়েবসাইটে দেওয়া হচ্ছে, ফেসবুকে দেওয়া হচ্ছে, কত কিছু করা হচ্ছে। নিয়মিত প্রতিদিন ক্লাস, প্রতিদিন ক্লাস। এমন না যে বছরের শুরুতে বলা হয়েছে যে প্রতিদিন ক্লাস হবে, কয়েকদিন করেই আনবে, এরকম হয়েছে আপনাদের বলেন? হ্যাঁ, হঠাৎ 1-2 দিন ক্লাস মিস হয়েছে, এটা অসুস্থতার কারণে, হুজুরের কারণে হতে, কিন্তু এমনিতে ক্লাস মিস করা হয়নি। নিয়মিত আপনাদের দেখেছেন কিনা, এতদিন তো দেখেছেন নিয়মিত ক্লাস চলছে, সামনেও চলবে। তা আপনাদের ওইদিকে লক্ষ্য করে ইনশাল্লাহ অনুষ্ঠানের দিনও আমরা অনুষ্ঠানের যে হাদিয়াটা আছে এটা আমরা খুব সীমিত রাখি। এটা এখন আপনারা বলতে পারেন কতটুকু হতে পারে, কয় টাকা হতে পারে। আসলে আপনাদের 2 বেলা খাবার, পাগড়ি, সনদ, আহ আরো আনুষঙ্গিক খরচ আছে অনেক। আমরা ওলামায়ে কেরামকে দাওয়াত দেব, তারা আসবেন, আরো বিভিন্ন খরচ আছে, সবকিছু মিলিয়ে 1,000-1,500-র মধ্যে থাকবে। এটা একটা ধারণার জন্য বললাম, এটা কিন্তু আপনাদের নির্দিষ্ট করে বলা হচ্ছে না এখন, এটা পরামর্শ সাপেক্ষে নির্ধারণ হবে। তবে আমরা আহ এর বাইরে যাব ইনশাল্লাহ, এর বাইরে যাব না, 1,000-1,500-র মধ্যেই থাকবে। আর এটা এখন কেন বলা হলো, বলা হলো এই জন্য, এখন নভেম্বর চলে, ডিসেম্বর আছে, জানুয়ারি, এই 3 মাসের মধ্যে যেহেতু আমাদের সবারই বা বেশিরভাগ আপনাদের অনেকের আছেন মানে আপনাদের অল্প বেতন পান, আগের থেকে যেন অল্প অল্প করে কিছু টাকা অনুষ্ঠানের জন্য গুছিয়ে রাখতে পারে। অনুষ্ঠানের জন্য খাওয়া দাওয়া ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো ছাত্ররা করে। এখন আপনারা বলতে পারেন, একজন বলেছেন ওস্তাদ যে ফতোয়ার কিতাবে কি হবে। খুবই দুঃখের সাথে বলছি, আফসোসের সাথে বলছি, ফতোয়ার কিতাবটা করা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? ফতোয়ার কিতাবের জন্য বেশ কিছুবার এলান দিয়ে দিয়া দর্শের মধ্যে বারবার বলা হয়েছে আপনারা ফতোয়ার কিতাবে টাকা দেন, হাতে গোনা কয়েকজন মাত্র দিয়েছে, বাকিরা দেয়নি। কয়বার যাওয়া যায় মানুষের কাছে, কয়বার বলা যায়? এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ফতোয়ার কিতাব আর পড়বো না। এখন যারা কয়েকজন আপনারা ফতোয়ার কিতাবে টাকা দিয়েছেন, এটা টাকা কি করা যায় এটা আমরা পরবর্তীতে আপনাদের এলান দিয়ে জানিয়ে দেবো। কেউ চাইলে, এখনই না, এখন আর পরীক্ষার সময় এগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি না। পরীক্ষা শেষ হয়ে গেলে পরে আমরা এলান দিয়ে বলে দেবো, টাকা চাইলে আপনি ফেরত নিতে পারবেন, বা আপনার বেতন হিসেবেও দিতে পারবেন, অথবা অন্য কোনো কাজের জন্য আপনি চাইলে দিতে পারবেন, অথবা আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। এটা আমরা পরীক্ষার পরে ইনশাল্লাহ এলান দিয়ে, যারা কয়েকজন আপনারা ফতোয়ার কিতাবের জন্য দিয়েছিলেন টাকা, এটা আমরা পরীক্ষার পরে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো। এখন আপনারা এগুলো নিয়ে জিজ্ঞাসা করবেন না, মেহেরবানি করে। জিজ্ঞাসা করলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, কারণ এখন তো একটা আলাদা একটা চাপের মধ্যে আছি। আর হাতে গোনা 4-5 জনের টাকা দিয়ে তো ফতোয়ার কিতাব করা যায় না, এখানে লাখ লাখ টাকা দরকার। যদি আপনারা অধিকাংশ ছাত্ররা দিতেন, বাকি টাকাটা আমরা অন্যভাবে হাওলাত করে বা যেভাবে হোক আমরা ম্যানেজ করতে পারতাম, কিন্তু যেহেতু 4-5 জন বা এরকম তো হলে হয় না, সম্ভব না। এই জন্য আমরা এটা স্থগিত করতে বাধ্য হয়েছি, ফতোয়ার কিতাব এবছর আর হচ্ছে না। গত 2টা বছরও আমরা চেষ্টা করেছি, একই আচরণ ছাত্ররা করেছে, এবছরও আপনারা ওই রকমই করলেন। তো আমরা আপনাদেরকে বাধ্য করব না, এই জন্য আমরা বাধ্য করিও না, ঐচ্ছিক বিষয় হচ্ছে, যাদের ইচ্ছা হবে দিবে, না যাদের ইচ্ছা হবে না দিবে না। বাধ্য করা হয়নি এই জন্য, কারণ আপনাদের সবারই আর্থিক অনেকের সংকট আছে, বর্তমানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আলু 80 টাকা কেজি, কোথাও আবার 100 টাকা কেজি, চালের দাম, সবকিছু দাম বেড়ে গেছে। ওইদিকে লক্ষ্য করে আমরা চিন্তা করলাম যে ছাত্রদেরকে চাপাচাপি করা উচিত হবে না, এই বছর অনেক কষ্টে যাচ্ছে সবারই।
সবকিছু বিবেচনা করে ফতোয়ার কিতাবটা আমরা স্থগিত করছি। ইনশাল্লাহ ফতোয়ার কিতাব স্থগিত করলেও আপনারা সব ফতোয়া, সব তামরিন, প্রবন্ধ এগুলো আপনারা অ্যাপস এর মধ্যে পেয়ে যাবেন। অ্যাপস এর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু আছে। অ্যাপসটা করতেও লাখ টাকার মতো খরচ হয়েছে। যদি অ্যাপস এর জন্য আপনারা কেউ যদি হাদিয়া দিতে চান, অ্যাপসে অনেকগুলি কাজ করা হয়েছে, টাকা আলাদাভাবে দিতে হচ্ছে। এখানে আপনারা হাদিয়া হিসেবে দিতে পারেন। এর আগে ছাত্ররা প্রায় 10-15 হাজার টাকার মতো, 10-12 হাজার টাকা দিয়েছে। আহ এই 2-1 বছর আগের কথা বলছি, 1 বছর আগের কথা, ছাত্ররা দিয়েছে। আহ, কেউ 200-100 যা পেরে আছে অ্যাপস এর জন্য দিয়েছে। তো একটা অ্যাপস চালানো, মাদ্রাসার পক্ষ থেকে একটা ওয়েবসাইট চালানো, এগুলো চালাতে কিন্তু খরচ আছে। যারা বোঝেন তারা তো জানেন। এগুলো করতে অনেক টাকা খরচ হয়েছে, আমাদের লাখ টাকার উপরে চলে গেছে। তো আপনারা কেউ যদি চান সদগায়ে জারিয়া হিসেবে এখানেও শরিক হতে পারে। আহ এখানে শরিক হলে কি ফায়দা হবে এটা তো আপনারা বুঝেনি। অ্যাপস এর মাধ্যমে সবগুলো তামরিন আপনারা বইয়ের মতো পেয়ে যাচ্ছেন। যখন তখন আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে কিন্তু সমাধানগুলো দেখে নিতে পারবেন। যেমন একটা তামরিন আপনারা দেখেছেন যে কোন বাংলা ভাষায় নাকি আরবি ভাষায় খুতবা দিতে হবে, মানে মাতৃভাষায় খুতবা বিষয়ে একটা তামরিন কিন্তু আপনাদের করানো হয়েছে। তামরিনটা আপনারা দেখেছেন না? সবাই বলছেন না খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে? যারা পড়ছেন তারা তো জানেন। সবাই বলছেন আলহামদুলিল্লাহ ওস্তাদ যে খুব সুন্দর হয়েছে, খুব সাজানোটা সুন্দর হয়েছে, এত সুন্দর করে লেখা হলো, এত যুক্তি দিয়ে লেখা হলো। আমার নজরে, আমার দেখা এইভাবে মাতৃভাষায় খুতবার উপরে কেউ লেখে, কেউ লেখেনি, কেউ বলেও নি। এতগুলো যুক্তিক ভাবে আমরা সবগুলো বিবেচনায় নিয়ে সবগুলো করে সামনে রেখে এটা করা হয়েছে। তো এরকম গুরুত্বপূর্ণ ওস্তাদ কোনো জি, বিভিন্ন বিষয়ের উপর আমি আমরা ভিডিও ছাড়ছিলাম আমার আহ ট্রেজারটা। বিভিন্ন বিষয়কে আমরা চেষ্টা করি আনার জন্য। তো এগুলো আপনি অ্যাপস এর মাধ্যমে পেয়ে যাবেন। তো চেষ্টা করবেন এগুলোতে আপনারা কিছুটা শরিক হওয়ার জন্য। এই তো মোটামুটি কথা বলা হলো। বাকি আরেকটা কথা হলো, এই যে আপনাদের যেগুলো বলা হলো যে পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষার মধ্যে নিয়ম কানুন কি, এগুলো আরেকটা লিখিত ভাবে আপনাদেরকে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আজকে তো রাত হয়ে গেছে, 10টা বাজে এখন, আগামীকালকে অথবা আজকেও দিয়ে দেওয়া হবে। ওইটা আপনারা ফলো করবেন। এই হলো কথা। এখন এর বাইরে আপনাদের যদি একটু সময় দেই, আমি তো কথা বললাম, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেকদিন পরে আপনাদের সামনে এসেছি। তো পরীক্ষার বিষয়ে আহ যেগুলো আমি বলেছি এর বাইরে যদি কিছু আমার ছুটে গিয়ে থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, তবে একজনের জন্য জিজ্ঞাসা করেন। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম জি, উস্তাদ জি। একটি বিষয় বলতে চাচ্ছিলাম। জি বলেন। জি, আমরা খেয়াল করেছি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বিষয়টা খেয়াল করেছি যে আপনি এই যে আমাদের অ্যাপসে বা ফেসবুক ওয়েবসাইটে যে মাসালা মাসাইল গুলি দেন, সাধারণত মানে আমার কাছে খুব খারাপ লাগে যে এতগুলো স্টুডেন্ট, আমরা প্রায় 400-র মতো বা তার চেয়ে বেশিও, অথবা অতীতেও অনেক স্টুডেন্ট আছে, সবাই তো মোটামুটি ফলো করে, কিন্তু এই মাসলা মাসাইল গুলো পড়ে বা করে দেখে, কিন্তু কেউ কোনো লাইক কমেন্ট শেয়ার করে না। এই জিনিসগুলা শেয়ার করলেও তো অনেকের কাছে সৎকার সব হিসেবে মানে অনেকেই পেয়ে যায়। আমি খেয়াল করে দেখছি যে এতগুলো ছাত্র আমরা স্টুডেন্ট, কিন্তু আপনার ফেসবুক পোস্টে লাইক মাত্র কয়টা, কমেন্ট কয়েকটা। এই জিনিসগুলো আসলে আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়। জি আমার জি এটা ভাই, এই ঠিক ঠিক বলছেন। ঠিক সবার জন্য ধন্যবাদ একটা বলছেন, ঠিক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বলছেন। বিষয়। এখানে ভাই আমি জরুরি বলতে আপনাকে চাইছিলাম, আপনি দেখেন, আপনি এই বিষয়টা নিয়ে কখনো হয়তো বলেননি, বাট আমাদের এটা জরুরি, সবার জন্য জরুরি যে অন্তত একবার আপনি যে একটা অবাক কমেন্ট হবেন করলে। জেনে, অবাক হবেন। আমরা যে সময়টা, আপনারা তো অনেকে আছেন আপনি যারা লেখেন খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় কপি টপি করে বা বিভিন্ন ভাবে খুব তাড়াতাড়ি লিখে দিয়ে দেন। কিন্তু আমরা যে সম্পাদনাটা করি, চেষ্টা করি সম্পাদনাটা কিভাবে সুন্দর করা যায়। আমাদেরও জি ব্যস্ততা আছে, অফলাইনে ব্যস্ততার মধ্যেও আমরা চেষ্টা করি একটু সুন্দর করা। বিশেষ করে নস থেকে দলিলগুলো বের করতে গেলে অনেক সময় লাগে, বা জি কথাগুলো একটু সাজাতে গেলে অনেক সময় লাগে। এত সময় দিয়ে এত কষ্ট করে নস থেকে দলিল দিয়ে ফিকে হানাফিকে তুলে ধরা হচ্ছে। এর চেয়ে আরো অবাক করা বিষয় হলো, আমাদের ছাত্ররা তো লাইক কমেন্ট করেই না। প্রায় 10-11 হাজার মানুষ আমাদের ফলোয়ার লাইক আছে, প্রতিদিন 1-2 জন করে বাড়ে। এরা জীবনে একবার ভুলেও একটা লাইক দেয় না। মানে ছাত্রদের বাইরে যারা আছে ভুলেও একটা লাইক দেয় না, কমেন্ট করে না। যে ফেসবুকের একটা নিয়ম হচ্ছে যে যদি আমরা লাইক যারা না করা দেখি হয় বা কমেন্ট মোটামুটি না আমরা করা হয় তাহলে অন্যের কাছে এই পোস্টটা যাবে না। জি জি আমরা এটাই। যদি এই জিনিসটা না করি তাহলে এই জিনিসটা কিভাবে অন্যের কাছে পৌঁছাবে? আর এটা তো নিঃসন্দেহে যে একটা মাসালা আমি পড়লাম, শেয়ার করলাম বা কমেন্ট করলাম, তাইলে অন্যের কাছে পৌঁছলো, মানে আমি অলরেডি একটা সব পেয়ে যাবো, সৎকার জি সব জি, নিশ্চয়ই পেয়ে যাবো। তো এই তো জিনিসগুলো এটা আমাদের আপনারা ভিতরে চেষ্টা খুবই করবেন, খুব কৃপণতা। গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আপনারা যদি চেষ্টা না করেন, আমরা যত দলিল দিয়ে লেখি, যাই লেখি, ওই
মানে হিরো আলম বা জিরো আলম যেটাই বলেন, ওনার নাম কিন্তু হিরো আলম না। আবার বলবেন যে উস্তাদের নাম ব্যঙ্গ বলেন না, ওনার নাম হলো আশরাফুল আলম। এমনি হিরো জি আলম অন্যভাবে হয়ে গেছে, আমার হিরো আলম বলতে মন জি। চায় না, আমি বলিও না কখনো। মানে যাক আলম, আশরাফুল আলম, সে একটা যদি পোস্ট করে, ওইখানে গিয়ে কতজন লাইক কমেন্ট করে কি করে। আর আমরা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়গুলি শেয়ার করছি, এত গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে, আপনারা ছাত্ররাও করেন, যাক, একটু ওস্তাদ জি, গুরুত্ব এই দিবেন বিষয়টা যে আপনি ওস্তাদজি একটু ঠিক আছে গুরুত্ব দিয়ে আপনারা বললে আমার আমার মনে হয় সবাই আমাদের ভালোভাবে শুনবে। জি আপনি এই ওস্তাদজি বিষয়টা একটু আমার মনে গুরুত্ব দিয়ে হয় বলবেন। ওস্তাদজি আমার মনে হয় প্রত্যেকটা সাথী ভাইরা আমরা যদি এটা লাইক কমেন্ট থেকে আমাদের বেশি জরুরি শেয়ার করলে হয়তোবা আমাদের জন্য এটা অনেক বড় একটা দিনের কাজ হবে। আচ্ছা, অন্য কোনো বিষয় শেয়ারটা বেশি। আপনাদের জিজ্ঞাসা আছে? ওস্তাদ জি, সর্বোচ্চ উপস্থিতি বা উপস্থিতির জন্য কি কোনো পুরস্কার থাকবে? পুরস্কারের সিস্টেমটা একটু ভিন্ন রকম। যারা নিয়মিত ক্লাস করে, নিয়মিত তামরিন লেখে, এর জন্য আমরা কি করি, পরীক্ষার সময়, বিশেষ করে বার্ষিক পরীক্ষার সময় এগুলো একটু বিবেচনায় নিয়ে এই ক্ষেত্রে এরকম সবাই তো আর হয় না, হাতে গোনা অল্প কয়েকজন ছাত্র থাকে যারা নিয়মিত তামরিন লেখে, সারা বছর ক্লাস করে, ওইগুলা যাচাই করে আমরা তাদের জন্য 2-1 নাম্বার, 2-3 নাম্বার এরকম দিয়ে থাকি অতিরিক্ত। অতিরিক্ত মানে কি বুঝেছেন? মনে করেন তিনি একটা নাম্বার পেয়েছে, যেটা তার প্রাপ্য, যতটুকু উত্তর লিখেছে, এর বাইরে গিয়ে দেখা গেল সে 60 নাম্বার পেয়েছে, কথায় কথায় বলছি। বাকি তার সারা বছরের ইন্তেজাম বা তার সবকিছু লক্ষ্য করে ওই সময় আমরা পুরস্কার হিসেবে কিছু নাম্বার দিয়ে থাকি। এখন আপনি বলতে পারেন ওস্তাদ সরাসরি কোনো পুরস্কার দেওয়া হবে কিনা। সরাসরি পুরস্কারটা আসলে কি, অনুষ্ঠানের দিন আসলে আপনারা বুঝবেন, সবকিছু এলোমেলো হয়ে যায় মানুষের চাপে। আপনারা তো ছাত্র মোটামুটি কয়েকশো আছেন, যদিও ভর্তি হয়েছিল অনেক, ছিল ছাত্র 400-র উপরে, এখন কমে গেছে, এখন আর নেই, অনেক মানে কিছু কমে গেছে। এটাই স্বাভাবিক, বছরের শেষ পর্যন্ত সবাই টেকে না, ধৈর্য ধরে না বা চেষ্টাও করে না। যাই হোক, এখন আপনারা কয়েকশো ছাত্র আছেন, তো কয়েকশো ছাত্র একদিন অনুষ্ঠানে আসা, আবার আলাদাভাবে এই সমস্ত পুরস্কার দেওয়া একটু কঠিন হয়ে যায়। তারপরেও আমরা 3জনকে পুরস্কার দিয়ে থাকি। 3জন হলো যে 1 নাম্বার হবে, মানে বার্ষিক পরীক্ষা প্রথম হবে, দ্বিতীয় হবে, তৃতীয় হবে, এই 3জনকে আমরা সরাসরি কিছু হাদিয়া বা পুরস্কার দিয়ে থাকি, ওইটা দেওয়া হবে। বাকি অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো সবার ক্ষেত্রে সমান থাকবে, এবং যারা নিয়মিত ক্লাস করেছে, তামরিন লিখেছে, তাদের জন্য আলাদা একটা নাম্বার থাকবে আর কি। জি, আর কোনো বিষয় আছে? আজকে কি হুজুর, আপনাদের ক্লাস শেষ? এক ভাই প্রশ্ন করেছে ওস্তাদ জি, এক ভাই প্রশ্ন করেছে ক্রেশ দেওয়া যাবে কিনা এই ব্যাপারে একটু ও, ক্রেস্টের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কথা আমরা যদি বলছেন। নিজেরা যদি এটার উদ্যোগ হ্যাঁ, নেই, জি অর্থ জি, আমরাই আচ্ছা দিলাম, বলছি, আপনার কাছে আমি একটু। বলি। ক্রেস্টের বিষয়টা কি হয়েছে, এর আগে ছাত্ররা প্রতিষ্ঠান থেকে করে দেওয়ার কথা বলছে, আমরা উদ্যোগ নেইনি। কারণ গত বছর ছাত্রদের পীড়াপিড়িতে উদ্যোগ নিয়েছিলাম, তো উদ্যোগ নিয়ে এত কষ্ট হয়েছে, মানে আপনাদের বুঝাতে পারবো না, ওস্তাদদের প্রচুর কষ্ট হয়েছে। কারণ এখানে তো ছাত্ররা আসে না, যদিও ঢাকার মধ্যে কিছু ছাত্র আমাদের অনলাইনে পড়েছে, মানে আপনারা আছেন, ছাত্ররা আসে না, এই উস্তাদদের করতে হয়। এখন আপনি বলতে পারেন উস্তাদ জি অফলাইনে ছাত্রদের, ভাই এক ছাত্র আর এক, আপনাদের কাজ কি অন্য ছাত্ররা করবে বলেন? বা করানো যায় এটা দিয়ে? মানে হয় না, এটা জি না। সম্ভব হয় না। তারপরেও আমরা গত বছরের কথা বলছি, করেছিলাম, কিন্তু করতে গিয়ে প্রচুর কষ্ট হয়েছে আমাদের। এক তো ক্রেস্ট গুলো বানাতে গেলে ক্রেস্টের একটা ওজন আছে, তারপর আবার ক্রেস্টের যে নাম আছে, ছাত্ররা কেউ বলে ওস্তাদ যে আমার নামের শুরুতে হাফেজ, কারি, মৌলানা, শেষে আনসারি, মহাজেরি, মানে এই লকবের শেষ নেই, এই লকবগুলি আবার ঠিক রাখা, বানানগুলি ঠিক রাখা, এগুলো আবার দেখা, এইগুলো মানে প্রচুর সময় যায়, অনেক কিছু করতে হয়, অনেক সময় লাগে। আপনারা যারা দাওরায়ে হাদিসে বছর বা মিশকাতে আপনারা যারা পড়ছেন, খেয়াল করছেন যে এই জন্য আলাদা ছাত্ররা কিন্তু একটা টিম থাকে, সময় দেয় এগুলো করার জন্য। কিন্তু আমাদের এখানে আপনারা যারা পড়েন বা যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি ছাত্ররা সময় দেয় না, আমরা বললেও কেউ আসে না, আর আসা সম্ভব না, কারণ আপনারা সবাই কর্মজীবী। তো এই জন্য আমরা এই বছর আর এই উদ্যোগটা নিতে চাচ্ছি না, মানে প্রাতিষ্ঠানিক ভাবে টেস্ট বানিয়ে আপনাদেরকে দেব আমরা, আপনারা টাকা দিবেন ঠিক আছে, কিন্তু আমরা এই উদ্যোগটা এখন নিতে পারবো না, ছাত্র সংখ্যা এমনিই বেশি, তারপর আবার এতগুলো ছাত্র আহ উদ্যোগ নেওয়াটা ওস্তাদদের জন্য খুব কষ্ট হয়ে যায়, আর বছর শেষে আমাদের নিজেদের উপরে চাপ থাকে, অফলাইন অনলাইন মিলে। তবে ক্রেস্টের বিষয়, তারপর আবার বিষয়ে অনেকে আবার বানাতে চান, তারপরে ক্রেস্ট বানাতে চান,
অথবা আরো অনেক কিছু করতে চান, চাবি রিং বানাতে চান, তো এইগুলো আপনাদের বিষয় থাকবে। আপনারা চাইলে ব্যক্তি উদ্যোগে করতে পারেন, তবে কোনো ছাত্র অন্য ছাত্রদের কাছ থেকে টাকা উঠিয়ে করে দিবেন এই কাজ করবেন না। এইটা যদি করতে যান, কেউ যদি প্রতারিত হন, আমরা কিন্তু দায়ী নেব না। কারণ অনলাইনে এখানে আমাদের কয়েকশো ছাত্র, আমরা হয়তো মানে আমরা নিজেরাও সব ছাত্রদের আমরা চিনি না, আর এটা চেনা সম্ভব না। হয়তো নাম আছে, ফোন নাম্বার আছে, আমরা কিছু তথ্য আছে, কিন্তু এই তথ্যগুলি তো যথেষ্ট না। তারপরে যদি আপনার দেখা গেল 20 জন ছাত্রের কাছ থেকে ক্রেস্টের জন্য মনে করেন 200 করে নিল বা 300 করে নিল বা একটা টাকা নিল, নিয়ে আপনার 200 মানুষ দিয়ে দিলেন, সে টাকাটা নিয়ে ভেঙে গেল বা আপনার যে ব্লক করে দিল, পরে আপনাদের কি হবে? তখন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে কিচ্ছু হবে না। আপনাদের বছর শেষে এটা বলছে, এটা প্রতি বছরই আমরা বলি, গত বছর আমরা দেখেছি ছাত্র এরকম করেছে, কিন্তু আমরা সতর্ক করে দিয়েছি, কোনো ছাত্র অন্য ছাত্রদের কাছ থেকে কোনো টাকা উঠাবেন। আমরা প্রাতিষ্ঠানিক ভাবে যেটা আমাদের, আমরা প্রাতিষ্ঠানিক ভাবেও টাকা উঠাই না, টাকা উঠানোর মধ্যে আমরা বেতনটা উঠাই, পরীক্ষার ফি, বেতনটা হলো প্রতি মাসে থাকে, পরীক্ষা ফি তার প্রতি মাসে থাকে না। এটা মানে প্রাতিষ্ঠানিক ভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপ ছাড়া, মাদ্রাসার নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কোনো লেনদেন করা যাবে না। লেনদেন যদি করেন, কোনো যদি আপনারা প্রতারিত হন, কিছু হন, এটা দায়ভার আপনাদের পোহাতে হবে, আমরা এই দায়ভার নেব না। তবে ব্যক্তি উদ্যোগ এমন আছে, যেমন মনে করেন আপনাদের কুমিল্লা বা অন্যান্য জেলার, এক জেলার মধ্যে আপনারা 10 জন 15 জন আছেন এবছর ব্যাচে, তো আপনারা 10-15 জন পরিচিত বা একটু যোগাযোগ আছে, 10 জন মিলে আপনারা কিছু করলেন, এটা ঠিক আছে। কিন্তু অন্য জেলা চেনেন না, জানেন না, তার কাছে টাকা দিয়ে দিবেন, তখন কিন্তু প্রতারিত হতে পারে। যারা চেনা জানা আছে তারা কিছু করতে পারেন নিজ উদ্যোগে, ক্রেস্ট বানাতে পারেন। বাকি ক্রেস্টের ক্ষেত্রে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে, আহ, মাদ্রাসার লোগো চাইলেন বা এরকম কিছু লাগলে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। আচ্ছা, আর কোনো বিষয় আছে? শেষ করে দিতে চাচ্ছি। জি ওস্তাদ, জি জি ওস্তাদ, দোয়া চাই কাজ করে। আচ্ছা, ঠিক জাজাকাল্লাহ আছে, ওস্তাদ জি। ইনশাল্লাহ। আর আপনাদের তো মনে আছে আজকে হলো আমাদের গতকালকে ক্লাস আপনাদের শেষ হয়ে গেছে, আজকে পরীক্ষার বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের দিক নির্দেশনা দেওয়া হলো। এখন থেকে আর ক্লাস থাকবে না, 2 দিন আছে সময়, 2-3 দিন। এই 2-3 দিন আপনারা পরীক্ষার প্রস্তুতির সময় পরীক্ষার প্রস্তুতি নেবেন। 24 তারিখ নিয়মতান্ত্রিক ভাবে আগের মতোই 7টা থেকে নিয়ে 10টা পর্যন্ত সময় থাকবে পরীক্ষা, এর মধ্যে আপনার পরীক্ষার খাতায় লিখে জমা দিয়ে দিবেন, পরীক্ষার প্রস্তুতি নেবেন। এরপরে পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা শেষ হয়ে গেলে আপনাদের ছুটি থাকবে, ছুটির পরে আবার যে 3টা কিতাবের কথা বলা হয়েছে, মুকাদ্দিমাতুদ দুরুল মুখতার, রাসমিন তালাশমান নাসায়ের, এই কিতাবগুলো পড়ানো হবে ইনশাআল্লাহ যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ইফতা বিভাগের সিনিয়র ওস্তাদ মুফতি আশরাফ আলী সাহেব আপনাদেরকে দর্শ দিবেন। আরো অন্যান্য 2-1 ওস্তাদ মাঝে মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা আসসালামু ইল্লাল্লাহ, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।